খেলা হবে। কথা কয় না রে। কি কাদের, কি কাদের? আমি বলি নাই, আপনারা বলছেন। কিন্তু কি কাদের? বলে খেলা হবে, কিন্তু যিনি খেলতে চায় তার শরীরে কিচ্ছু নাই। কিন্তু খেলা হবে বলে খেলবে কার সাথে? কোনো খেলোয়াড়কে মাঠে যাইতে দেয় না। এই হলো খেলোয়াড়। কথা কয় না। ওই যে আমি আলোচনায় বলি যে এক খেলোয়াড়, বেগী খেলোয়াড়, খুব ভালো খেলতে পারে, খুব ভালো। ও নিজেকে গল্প দেয় যে আমার মতো খেলোয়াড় কেউ নেই। দৌড়ে সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে বলতেছে যে শোনো, আজকে 10টা গোল দিছি। তো বউ তো জানে যে ওই কয়টা গোল দেওয়ার পার্টি। কথা কয় না রে। এই কয় গোল দেওয়ার প্লেয়ার সেটা তো বউ জানে। বউ কইছে তো 10টা গোল দিছা, তার মানে আর এক পক্ষের খেলোয়াড়রা ওরা কি এতে কাপত বসছিল? কইছে আরে পাগলি, এতে কাপত বসবি কে? ওই পক্ষের খেলোয়াড়রা আসেইনি। তো কইছে খেলোয়াড় যখন আর এক পক্ষের নাই, তো তাহলে 10টা গোল দিয়েছে কে? 100টা দিয়ে আসলি হলো না। বাংলাদেশে 16 বছর এই ইতিহাস গড়ে গিয়েছেন, খালি বলে খেলা হবে, খেলা হবে, কিন্তু কোনো খেলোয়াড়কে মাঠে যাইতে দেন না। খেলার দরকার দিনে সকাল 8টা থেকে বিকাল 4টা, খেলা হয়ে যায় রাত 8টা থেকে ভোর 4টা। কথা কয় না রে। আপনাদের এলাকায় হয়নি মনে হয়? না, এগুলো তো হয়নি। আপনার এগুলো বোঝা, এগুলো ওই যে কুমিল্লাতে গেছিলাম, কুমিল্লাওয়ালারা বললো যে হুজুর আমাদের এইদিকে দিনের ভোট সব রাতে হয়ে গেছে। তাও আবার কি কইছে, এমনও হয়েছে আমাদের এই লাকসাম এলাকাতে হয়েছে, চাচা মারা গেছে 5 বছর আগে, সে চাচাও এসে ভোট দিয়ে গেছে। তোকে কেমনে দিল? আমি বললাম যে একটু বলেন, আমার একটু ওয়াজ করতে কাজে লাগবে। তো বললো হয়েছে কি, ওই যে চাচা যিনি মারা গেছেন, ওই চাচা মানে জমিতে কাজ করতেছিল, জমিতে কাজ করতেছে না, চাচা জমিতে কাজ করতে করতে শেষ বেলা 10 মিনিট আগে ভোট দিতে গেছে। যে বলতেছে গাঁত কাদো ভরেই আছে, ভোট দিতে গেছে। বলতেছে চাচা কি নাম? বলতেছে আমার নাম সলিমুদ্দিবা। তো দেখে বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। বলছে আমার ভোট হলো মানে? আমি জমি লাগাচ্ছিলাম বা সময়ই পাচ্ছি না। সবাই করছে 4টে পর্যন্ত ভোট, এখন 3:30 বাজে তুমি জমি লাগাতেছে, সেজন্য তাড়াহুড়ো করে দৌড়ে আনো। তো করছে এগুলো পেছাল পরে লাভ নাই, আমাদের সাথে এগুলো বলে লাভ হবে না, আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। চাচা করছে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি জমি লাগাচ্ছি আর আমার ভোট কে দিয়ে গেল? তো বলতেছে চাচা আস্তাগফিরুল্লাহ বলে লাভ নাই, নাউজুবিল্লাহ বলে লাভ নাই, আপনি বাড়িতে যান, যে চাচিক বলে দিন, চাচি যান আসে না, চাচিরও ভোট হয়ে গেছে। তো করছে কে বা তোর চাচির ভোট হচ্ছে মানে? তোর চাচি না 5 বছর আগে মরে গেছে বা। তো করছে মরে আসে গেছে না বাঁচে আছে এগুলো আমাদের জানার বিষয় নাই, তবে চাচির ভোট হয়ে গেছে। তে করছে যে এটা কি তোর চাচি কাম করলো বা? এই লাকসাম সেন্টারে দেশে ভোট দেবার আসলো, আমার এক পাকানা আসলোই যেহেতু ভোট দেওয়া, তা আমি বাড়িতেই আসো না, জমি লাগাচ্ছে না, দেখা করে যাবি না। কথা কয় না। এগুলা বললেই বলে এগুলো সব রাজাকার। কথা কয় না। এই খেলা খেলে থুয়ে গেছেন, এমন খেলা খেলেছে, গপ্প গাল গপ্প দিয়ে বলে আমরা পালাবো না, আমরা এদেশেই জন্মেছি, এদেশেই থাকবো, আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেব বাসায় জায়গা দেবেন? কথা কয় না। যদি না হয় আপনার ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, কিন্তু আমরা পরে খোঁজ নিয়েছি, 5 তারিখের পরে খোঁজ নিয়েছি ফখরুল সাহেবের বাসায় আছে কিনা। ফখরুল সাহেব বলেছেন আমার বাসার জানালা দরজা সব খুলে রেখেছি কাওয়া কাদেরের জন্য, আজ পর্যন্ত এখনো আশ্রয় নেয় নাই। কোথায় গিয়েছেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কয় না। এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, লাপায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং, লাপায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। মানে বলতেছি এত লাপাস কেন তোরা? লাপায়ে যদি খোদা পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, তাহলে ব্যাং পাইতো। ব্যাং লাপাই কম না বেশি? বেশি। সেই জন্য জিকির করে যদি আপনাদেরকে চাপান লাগে তাহলে এটা কেমন লাগে বলেন তো? আসেন আমি আপনাদের সামনে যেটা বলতেছিলাম, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে থাকবে হাসি, উঁচু করে কাল্লা একবার বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরিবেশ উর্বর। গত 15 থেকে 16 বছর আমরা মাহফিল করেছি একেবারে জান হাতত করে নিয়ে। কথা কয় না রে। একেবারে জান হাতত করে নিয়ে প্রত্যেকটা এলাকায়, নিজ এলাকা বলেন আর অন্য জেলায় বলেন, যত জেলায় আল্লাহ আমাকে নিয়েছেন,
মাহফিল কর্তৃপক্ষ গেলে আগে ব্রেন ওয়াশ করে, তো বলে হুজুর খুবই কঠিন অবস্থা, মাহফিল হওয়ার কথাই ছিল না, অনেক কষ্ট করে অনুমতি নিয়ে, তা অনুমতি নিতে কমপক্ষে 10 জোড়া স্যান্ডেল গেছে। কথা কয় না, 10 জোড়া স্যান্ডেল গেছে। সেই অনুমতির জন্য ঘুরছেন কোথায়, কোন থানায়? কয় হুজুর থানা তাগি যাচ্ছেন, এলাকার যারা তেলতেলা গোয়েন্দার এর কেড়ে বাড়িতে ঘুরতে গেছে 4 জোড়া। কথা কয় না রে। এরপরে থানা ঘুরতে গেছে আবার 6 জোড়া। তার কারণ হলো থানা আবার দেখে নিয়ে আসেন হুজুরকে, সেটা দেখে, যখনই দেখে কোরবান হুজুর, ইরে বাবা এটা তো জেল খাটার হুজুর। কথা কয় না। অল্পর মধ্যে জান্নাত দিতে পারে, সুবহানাল্লাহর ফজিলত বয়ান করে, প্রতি কদমে কদমে সওয়াব। এই হুজুর হলে কয় কোনো আপত্তি নাই। আর যখনই দেখে জেল খাটার হুজুর, মামলা খাওয়া হুজুর, বলে না এই হুজুরক দেওয়া যাবে না, কারণ এই হুজুরের আলোচনায় ক্ষমতা লুবিদের কিছুটাও হলে গদি নড়ে। কথা কয় না, কথা কয় না। যার কারণে খুব ভয়াবহ অবস্থায় আমরা 1 নয় 2 নয় 15 থেকে 16 বৎসর জীবন যাপন করলাম। এই পরিবেশ থেকে আল্লাহ তাআলা এমন পরিবেশ দিয়েছেন, আজকে বিশাল আয়োজন। যদিও শ্রোতা এখন পর্যন্ত তেমন আসে নাই, কিন্তু বিশাল আয়োজন। এই আয়োজন করতে গেলে কোনো তেলতেলা গোয়েন্দারের কাছে কোনো ঘোড়া লাগিছে? কথা কয় না। কোনো সময় দেওয়া লাগছে? কারো কাছে অনুমতি লাগেনি, কোনো স্যান্ডেল খরচ নাই, কিচ্ছু নাই। ডক্টর ইউনুস, অধ্যাপক ডক্টর ইউনুস সাহেব বলেছেন কোরআনের মাহফিল করবেন, জিকিরের মাহফিল করবেন, দ্বীনে মজলিস করবেন, কারো কাছে ধর্ণা দিতে হবে না, সরাসরি ডাইরেক্ট করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তো এই পরিবেশ আসাতে আপনারা কি মন খারাপ করছেন ভাই? অনেকে মন খারাপ করেছেন, বলছে যতই বলেন হুজুর, যে উন্নতি আমাদের হাসিনা করেছে এত উন্নতি কেউ করতে পারবে না। বলতেছে দেখেন রাস্তার দিকে তাকান, রাস্তাঘাট ঢাকা গুলশান ফিল, যখন শাকপালা থেকে আপনি ওই সিরাজগঞ্জ রোডে ঢাকা রোডে যাবেন, মনে হয় এগুলো রাস্তা না, এগুলো মনে হয় লন্ডনের রাস্তা। না কথা একেবারে খারাপ বলেনি, আসলেই তাই, লন্ডনের রাস্তা। ফ্লাইওভার বলেন, ওভার ব্রিজ বলেন, কত প্রকার ব্যবস্থাপনা। কিন্তু যেখানে যা হয়েছে, কিন্তু উনি বলেছেন এগুলো সব আমার বাবার স্বপ্ন ছিল। এই যে আপনাদের যে রাস্তাগুলো হয়েছে, এগুলো সব ওনার বাবার স্বপ্নে দেখেছিল। পদ্মা সেতু হয়েছে, উনি বলেন পদ্মা সেতু আমার বাবার স্বপ্ন। যেখানে সারা বাংলাদেশের যত উন্নতি, সব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা স্বপ্নে দেখেছে। আমি আলোচনায় বলি, পৃথিবীতে বাংলাদেশে যত যা হলো সব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা স্বপ্নে দেখলো, আর আমাদের বাবা খালি স্বপ্নেতে কলা খায়। কথা কয় না রে। সব খালি স্বপ্নে দেখছে তার বাপ, কারো স্বপ্ন নেই, সব তার স্বপ্ন। আর আলেমুলা, আমি অনেক সময় আলোচনায় বলি, বিশ্বনন্দিতর মুফাসসির সহ অসংখ্য আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়ে যে নিঃশেষ করলো, সেটাও তাহলে মনে হয় তার বাবারই স্বপ্ন ছিল। কথা কয় না রে। অনেকে বলে যে না এটা বাবার স্বপ্ন ছিল না, বেটির স্বপ্ন ছিল। বলতেছে বাবা তো সাধারণ ক্ষমাই করেছেন, তার মেয়ে আবার টানে তুলে নিয়ে এসে যেহেতু বিচার করছে, এজন্য এই স্বপ্নটা শুধু বাপ দেখেনি, এই স্বপ্নটা তার বেটি দেখছে। তো কিছু স্বপ্ন মেয়ে হিসেবে দেখাও দরকার, কি বলেন? এই জন্য এই পরিবেশ আর নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। দীর্ঘ 16 বৎসর আলেম ওলামা, এদেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ এমনভাবে চলাফেরা করতো, মনে হয় আস্ত চোর ডাকাতও ফেল। আর এই সমাজের যারা চোর ডাকাত বদমাইশ হাইজাকর ছিনতাইকারী সব বুক টান টান করে ঘুরতো। আমি যে কয়েকবার জেলখানায় গিয়েছি, প্রত্যেকবার জেলখানায় গিয়ে দেখেছি চোর ডাকাত নাই, হাতে গোনা কয়েকজন, সব খালি আলেম ওলামা। কি বলবেন, সুবহানাল্লাহ বলবেন নাকি? দেখছেন কইতে সুবহানাল্লাহ, এটা বলে সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়ি আর কইতে সুবহানাল্লাহ। জেলখানার পেলা কত ঠেলা কত জানেন? জেলখানার বেকায়দা, জেলখানায় যদি 7 দিন থাকেন। আমার এক বন্ধু, ছোটবেলার ক্লাসমেট, আওয়ামী লীগের নেতা, আমি যখন প্রথমবার জেলখানায় ছিলাম, জামিন হয়ে বের হয়ে আসার পরেই বলতেছে, আমার ঘাড়ত থাবাতে বলছে, দোস্ত তুই তো একটা নবীর সুন্নত আদায় করলু ঘরে। কে রে, কি নবীর সুন্নত?
করছে নবীর সবচেয়ে বড় সুন্নত হলো জেল খাটা, আর তুমি ইসলামের জন্য জেল খাটলে, তো তুমি ওটা নবীর সুন্নত আদায় করলে। তা আমি কোনো যে তুই আবার বঞ্চিত হোক, তোক নাই করে করলি যে তুই আসি, তুই আসি, খালি 7 দিন থাক, বইয়ের নাম পর্যন্ত ভুলে যাব। আমরা দেখে কাটালাম। বিশ্বনন্দিত মুফাসসির 13 বৎসর জেলখানায় থেকেছেন। সর্বশেষ সময় চিকিৎসার নামে যখন নিয়ে এসেছেন, তারা বলেছেন হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু হার্ট অ্যাটাক মনে হয় নাই, কেউ বলতে পারবে না হার্ট অ্যাটাক করেছেন। কি সুন্দর হাসি, আর জাতিকে সর্বশেষ হাসি মুখে কি একটা সালাম দিয়ে গিয়েছেন। শেষ নিঃশ্বাস শেষবারের মতো হাসি মুখে সালাম দিয়েছেন আল্লাহর ওলি বিশ্বনন্দিত মুফাসসির শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ হুজুর। গোটা পৃথিবীকে কাঁদায় গিয়েছেন, ঠিক কিনা? এজন্য সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা দুর্দিন থেকে সুদিন ফিরিয়ে দিয়েছেন। মক্কার জিন্দেগি থেকে মদিনার জিন্দেগিতে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফিরিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহান নেতার প্রতি, যিনি তামাম পৃথিবীর মজলুম মানুষের মুক্তির দূত। নবুয়তের সুদীর্ঘ 23 বৎসর ধরে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করে গিয়েছেন। সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের যারা আমাদের পিতামাতা, ওস্তাদ, গুরুজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পীর মাশায়েখ এ দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেছেন। আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত খুব লম্বা নাই, কিছু অংশ ভূমিকাতে যতটুকু কথা বললাম, এই সংক্রান্ত কোরআন ও হাদিস থেকে এই জাতির কল্যাণ কেমনে হবে, কোন পথে গেলে আমরা সঠিক রাস্তা পেয়ে যাব, এ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করতে চাই। আপনারা কি শুনবেন ভাই? কথা বলেন, শুনবেন? যদি শুনতে রাজি থাকেন, যাদের জবান আল্লাহ দিয়েছেন আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, নবী গো तमाम জাতির আপনি জানায় দেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা কি চিন্তা করেছে, মনে করেছে, এ সমাজের লোকেরা কি চিন্তা করেছে, ধারণা করে নিয়েছে, ওরা যদি বলে আমরা ঈমান এনেছি, আর এই কথা বলার সাথে সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার কিনা? আল্লাহ বলে নবী গো तमाम জাতির আপনি জানায় দেন, ওরা কি ধারণা করেছে, ভেবে নিয়েছে, ওরা যদি বলে আমরা ঈমান এনেছি, আর এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? পরীক্ষা আছে না নাই? ছাত্র জীবন সুখের জীবন, যদি না হয়তো পরীক্ষা, পরীক্ষা যদি না হয়তো ছাত্র জীবনের কোনো টেনশন। কথা কয় না? ইমানদারের যদি পরীক্ষা না থাকতো, ইমানদারের দুনিয়ার এবং পরকালে কোনো টেনশন থাকতো না। ইমান যত মজবুত, পরীক্ষাও তত কঠিন। ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন।
ইমান যাদের দুর্বল, পরীক্ষাও তাদের দুর্বল। আমার আল্লাহ তাআলা কত কঠিন পরীক্ষা নিয়েছেন খেয়াল করেন। ভূমিকাতে যে কথাগুলো বললাম, এই বাংলার জমিন থেকে যত আল্লাহওয়ালারা বিদায় নিয়েছেন ইসলামের জন্য, এর একটা কঠিন পরীক্ষা, একটি পরীক্ষা যদি আমার আপনার জীবনে আসতো, আমার বিশ্বাস জীবনে ইসলাম কোনোদিন মানুষেরা মুখে নিতে পারত না। কোনো বালা মুসিবত নেই, কোনো বিপদ নেই, গায়ে একটা ফোঁটা পর্যন্ত কোনো আসুল ধুলা পর্যন্ত লাগে নাই। মামলাটা দূরের কথা, পুলিশ জীবনে আপনার আমার নামও কোনোদিন জানে নাই। অথচ জীবনের ভয়ে নিজের বাড়িতে পড়াশোনার কিতাবপত্র ছিল সব তালার উপরে উঠায় রাখছে। এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? যদি এই কিতাবগুলো দেখা যায়, আমার আত্মীয় স্বজন আসবে, ওরা যদি এই কিতাবগুলো দেখতে পারে, আমার বাড়িতে এই কিতাবগুলো পাওয়া যায়, আমার বাড়িতে তাফসিরে তাফহিমুল কোরআন পাওয়া যায়, এগুলো যদি দেখে প্রশাসনের কাছে জানায় দেবে এগুলো সব জামাত শিবিরের লোক, তাহলে আমার বড় বিপদ হয়ে যাবে। এই কারণে কিতাবপত্র সব যার যার মতো করে আড়াল করে রাখছে। এমন ঘটনা আপনারা বগুড়ায় ঘটেছে কিনা? মুসলমান খেয়াল করে দেখবেন, আল্লাহ জানায় দেন নবী, ও নবী, ওরা কি চিন্তা করেছে, ওরা কি ধারণা করে নিয়েছে ঈমান এনেছি, এই কথা বলার সাথে সাথে এদেরকে পার করে দেওয়া হবে, এদেরকে ছেড়ে দেওয়া হবে, আমার পক্ষ থেকে কি ওদেরকে কোনো পরীক্ষা করে নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ওদের পূর্বে যত ইমানদার পৃথিবীতে এসেছিল, যত নবী রাসূল এসেছিল, সমস্ত ইমানদার নবী রাসূলদেরকে পর্যন্ত আমি পরীক্ষা করেছি। সবাইকে আমি তিলে তিলে পরীক্ষা করে নিয়েছি, সবাইকে আমি যাচাই বাছাই করে নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি এই পরীক্ষা করার মাধ্যমে যাচাই করে আমি আল্লাহ দেখতে চাই কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? আর জোরে বলা যায় কি মারহাবা? তার মানে আমার আল্লাহ দেখবেন কে সত্যের পক্ষে লড়াই করে, কে মিথ্যার পক্ষে লড়াই করে। বাংলাদেশে ইমানদারের অভাব নেই, ইমানদারের অভাব আছে নাকি? জুমার দিনে মসজিদে যান, গোটা মসজিদ কানায় কানায় ভরে যায়, এগুলো ইমানদার কিনা? টুপির বাহার, জুব্বার বাহার, পাগড়ির বাহার, কেউ বা মাথায় বাঁধে 7 হাতে পাগড়ি, কেউ ভাবে 14 হাতে পাগড়ি। বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ কিশোরগঞ্জের শোলাকে ঈদগাহ মাঠ, ফরিদউদ্দিন মাসুদি ওই শোলাকে সবচাইতে বড় ঈদগাহ মাঠের ইমাম। যখন ঢাকা শাহবাগে এই দেশের আলেম ওলামাদের ফাঁসির জন্য আন্দোলন করলো, মিছিল করলো, ওই শাহবাগীদের সাথে একমত ঘোষণা করে বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠের ইমাম মুফতি ফরিদউদ্দিন মাসুদি হুজুর 1.5 হাতে দাড়ি ছেড়ে দিয়ে বলল, এ জাতিকে যদি কলঙ্ক মুক্ত করতে চাও, সাইদি রে ফাঁসি কার্যকর করা লাগবে। একটু বড় জোরে বলা যায় কি নাউজুবিল্লাহ? ও ফরিদউদ্দিন মাসুদি, তুমি আজ কোথায়? ওই ভারতের দালাল, ইহুদিদের দালাল সে যে সবচাইতে বড় ঈদগাহ মাঠ দখল করেছো, এখন তোমার পরিণতি কি হবে? একটাবার চিন্তা করো নাই? এ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধারীদের ক্ষমতা যেখান থেকে শেষ হয়ে যায়, আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যায়। আমার আপনার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে কার ক্ষমতা শুরু? কথা কয় না? যেখানে আমার আপনার ক্ষমতা শেষ, সেখান থেকে আমার আপনার, যেই জায়গায় আমার আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে, সেই জায়গায় গিয়ে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যাবে। যদি বলেন কেমনে হুজুর, আলাদা করে আর বোঝানো লাগবে না। আগস্টের 4 তারিখ পর্যন্ত এমন পরিস্থিতি, এমন ভয়াবহ অবস্থা ছিল, মনে হয় যেন বাংলাদেশের গদি 41 সালের আগে আর ছাড়বে না। কথা কয় না? 5 তারিখে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আমি কোরবান হুজুর 18 দিন পর্যন্ত বাড়িতে থাকতে পারলাম না। থানা পুলিশের কি যেন একটা অভ্যাস ছিল, কেন যেন খালি যদি অভিযান চলে, কাউরে না খুঁজলে খর না এসে কোরবান হুজুর খোঁজে। তার কারণ হলো ওরা চিন্তা করে
জনগণের সামনে কারা কথা বলে, কোন ভাইয়া কোন হুজুরদের যারা 10টা মানুষ ইসলামের পথে আসে, কালেমার পথে আসে, এই মানুষকে টার্গেট করে করে এই মানুষগুলোকে জেলখানায় ভর্তি করে দেয়। যার কারণে 5 আগস্টের 4 তারিখ পর্যন্ত, 4 আগস্ট পর্যন্ত আমি নিজেও 18 দিন পর্যন্ত বাড়ি থাকতে পারি না। 4 তারিখ পর্যন্ত, 4 তারিখে রাতেও আমরা কখনো চিন্তা করি নাই এদেশের 41 সাল পর্যন্ত ক্ষমতা যিনি লেখে নিলেন রাত পলেই পালাইয়া যাবেন। কোন সময় কোন অবস্থায় কেমনে পালাইয়া গেল, আমার দেশের একটা সুন্নিও এরকম করে পালায় না। আরো আস্তে কর, আরো আস্তে, বেশি জোরে বলা যাবে না, হঠাৎ করে যদি পর্দা ফেটে আস্তে করে গদিতে বসে যায়। অনেকেই বলতেছে চট করে আসবে, অনেকেই বলতেছে হুজুর বেশি ফালাফালি করে লাভ নাই, লাফালাফি করে লাভ নাই, আস্তে করে আবার চলে আসবে, ঠুস করে এসে ঠুস করে বসে পড়বে। আমরা বলতেছি এরকম করে আসা দরকার নেই। আইনগতভাবে নিজের মতো করে আইন বানায়া বাংলাদেশের বড় বড় আল্লাহওয়ালাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। আইনের মাধ্যমে নিয়ে এসে একবার ফাঁসি নয় 1000 বার ফাঁসি বাংলার জমিনে তার হোক। এটাই আমাদের চাওয়া পাওয়া, কিছু চাওয়া পাওয়া নেই। এই যে গত কয়েকদিন আগে, মাত্র 2 থেকে 3 দিন আগে লুৎফুজ্জামান বাবর সাহেবকে বাবর সাহেবের মুক্তি হয়ে গেল। মুসলমান বিএনপির বাবর সাহেবরে চেনে না এমন লোক কি বাংলাদেশে আছে? অপরাধ ছিল তার শুধু একটাই, ভারতের পক্ষে থাকে নাই। লুৎফুজ্জামান বাবর সাহেবের অপরাধ শুধু একটাই ছিল, ভারতের পক্ষে থাকে নাই। তার অন্তরে ছিল দেশপ্রেম, অন্তরে ছিল বাংলাদেশের জনগণের প্রেম, বাংলাদেশের জনগণের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, ভারতের পক্ষে কোনো সময় কথা বলে নাই। ওরা চিন্তা করছে এই বাবরকে যদি, এই বাঘের বাচ্চারে যদি আস্তে করে খাঁচার মধ্যে বন্দি না রাখা হয়, তাহলে এই বাঘের বাচ্চা বাবরের দ্বারাই আমাদের যে কোনো সময় পতন হইতে পারে। এই কারণে ফাঁসির রায় হয়ে গেল। আন্দোলন করার কারণে আবার আপিল করে যাবজ্জীবন দিয়ে দিল। বাঘের বাচ্চা বাবর যতদিন বেঁচে থাকবে ততদিন জেলখানার ভেতরে থাকবে। আল্লাহ বলে অপেক্ষা করো, ধরে 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 না, ধরে ধরে আল্লাহ ধরে না, যদি কাউরে ধরে একটা বারের জন্য আর ছাড়ে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যারা ক্ষমতায় 41 সাল পর্যন্ত থাকতে চাইলো, বাবর সাহেবের চিরদিনের জন্য জেলখানায় রেখে দেবে। সেই বাবর ফুলের মালা, কত মালা তার গলায় ইন্টারনেটে দেখলাম, মালার কারণেই বাবর সাহেবরে দেখা যায় না। আর আমার দেশের মানুষেরা তোমার মতো হাসিনার জন্য কত পুরাতন জোড়া জুতো রেখে দিয়েছে আল্লাহ ভালো জানে। যদি কথা না কন বোঝা যাবে ওই, কথা না বললে আমরা বুঝবো ওই, মানে তাল্লক। কারণ এই মুহূর্তেই তাল্লক হয়ে বাঁচার কোনো কায়দা নেই। কারণ বাংলাদেশে আর আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এত ভালো আচরণ তারা করেছে, যার কারণে কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সব লোক এখন নামাজ না ধরলেও ওরা এখন অজু ধরিছে, কথা কয় না রে। আর অজু ধরার কারণ কি জানেন? যে অজু ধরলেই বুঝবি যে এগুলো সব জামাত ইসলামের লোক। অজু যেহেতু করিচ্ছে তাহলে নামাজ কালাম পড়বে, আর নামাজ যেহেতু পড়তে যাচ্ছে তাহলে এটা জামাতের লোক হবে, তাহলে আর বিপদ হবে না। এই কারণে অন্তত অজু নামাজ না ধরলেও কি ধরছে? অজু ধরছে। ধরে অনেকে এখন আবার সুর পাল্টায় দিয়েছে। অনেক নেতা আমাদেরকে বলতেছে হুজুর আমরা আসলে কিছু করি নাই, আপনাদের সাথে আমাদের আগে থেকে সম্পর্ক ভালো, আপনাদেরকে সম্মান ইজ্জত করি, খুব ভালোবাসি, অন্তর থেকে আমরা আসলে ওই দলই ভালোবাসি, কিন্তু নিরুপায় করতে পারিনি। কত বড় মুনাফিক, কথা কয় না রে। হ্যাঁ, তার মানে এগুলো সুলসুলে কথা বলতেছে। এই কারণে হুজুর যাতে ওদেরকে কোনো অবস্থাতে বেকায়দায় না ফেলা, কথা কয় না। আল্লাহ বলছেন কঠিন থেকে কঠিন তোমাদেরকে পরীক্ষা করা হবে, আর এই পরীক্ষার দ্বারাই আমি যাচাই করে নেব কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আপনারা ধান আবাদ করেন না? ধান আবাদ করার পরে এই ধানের ভেতরে এখন তোর এই ভূত দিয়ে ধান কোবায়, সব ধান বের করার পরে বিভিন্ন গুদা মিশাল থাকে। এগুলো হয় ইলেকট্রনিক্স ফ্যান করে, না হলে আল্লাহর দেওয়া বাতাসে উড়ায়। উড়ানের পরে ধানের ভেতরে যত সিটা বলেন আর যত ধুসুস বলেন সব একদিকে চলে যায়, আসল ধান যেগুলো সব ওখানে পড়ে।
তার মানে আল্লাহ পরীক্ষা করে দেখতে চান, বিপদ মুসিবত দিয়ে আমাদেরকে যাচাই করেন। যেগুলো আসল ইমানদার শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন ইসলামের পথে, তথাপি জাহেলদের কাছে মাথা নত করে নাই, আর এক পাও পিছায় যায় নাই। আর যেগুলো ওই যে ধূসুর মার্কা, সিটে মার্কা, খালি যেই দেখছে যে কেবল খালি বাতাস উঠতেছে উত্তরের দিকে, ওই বাতাস ধরার আগেই ও একবারে উড়ে একবারে চলে গেছে ইন্ডিয়া পার হয়ে। কথা কয় না, যায় না এরকম। এই জন্য সবসময়ের জন্য খেয়াল রাখবেন, বেশি বাহাদুরি করার কোনো লাভ নেই, বেশি মাস্তানি করার কোনো দাম নেই। ক্ষমতা বেশি সময় থাকে না। আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। মাস্তানি করবা, ফালাফালি করবা, ক্ষমতার অপব্যবহার করবা, বেশি সময় থাকতে পারবে না। ক্ষমতা আমি ইজ্জত দিয়ে তোমাকে চেয়ারে বসাইছি, আবার তার চাইতে মারাত্মক বেইজ্জতি করে এক ঝাঁকুনি দিয়ে আমাদের আল্লাহর ওলি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ হুজুর বলেছেন, এমন ঝাঁকুনি দেবে এক ঝাঁকুনি দিল্লি মামুবাড়ি গিয়ে পড়বে। সুবহানাল্লাহ কয় না? পড়েছেন কোথায়? কোথায় পড়েছেন? বলেছেন কে? আল্লাহর ওলি বলেছেন। আমরা তো মনে করি যে খানকা দিলেই মনে হয় আল্লাহর ওলি, খানকা দিয়ে আর 14 হাতে পাগড়ি ছাড়িয়ে দিয়ে মুরিদ দিলেই এগুলো আল্লাহর ওলি। কিন্তু আসল আল্লাহর ওলি দেখেন, যা 20 বছর আগে যা যা বলেছেন বাংলাদেশে তা বাস্তবে পরিণত হয়েছে। এগুলোই হলো আল্লাহর ওলি। আর আমরা যাদেরকে ওলি মনে করি, ভাতের নিচে বউ চালাকি করে পীর সাহেবের কুদ কারামতি যাচাই করার জন্য বলতেছে এতই মানুষের মুরিদ দাও আর এতই গায়েবী খবর তুমি দাও, ভুয়ো গায়েবী খবর দাও, দেখি যাচাই করি। কারামতি চেক করার জন্য বউ ভাতের নিচে মাছ দিয়ে উপরে ভাত দিছে, বউ খালি আর পীর সাহেব খালি বারবার বলে গতকালকে যে মাছ কিনলাম হাটের থেকে সেই মাছ গেল কই? মাছ আছে দেখো। বারবার যখন বলে তাও খালি জিজ্ঞেস করে, তখন চলো তো একটা হুড়ো দিয়ে করছে তুমি এই জায়গার থেকে কাবা ঘরের কুত্তো খেদাও আর ভাতের নিচে দিছি মাছ, এইটাই বলতে পারো না, তোমার কি কারামতে? ওগুলো আমার জানা শেষ। কথা কয় না রে। এই কারণে দেখবেন বাংলাদেশের খোঁজ নিয়ে দেখবেন যত পীর সাহেব আছে, কোন পীর সাহেবের বউ ওই পীরের কাছে মুরিদ হয় না। কথা কয় না? কারণ এই বউ জানে যে কত নম্বর পীর। কথা কয় না? কারণ জানে আমি কত নাম্বার হুজুর, আসল মাল না ভেজাল হুজুর, এটা আমার বউ ভালো জানে। কথা কয় না রে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, আল্লাহ বলেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে পরীক্ষা করা ছাড়াই, যাচাই বাছাই করা ছাড়াই আমি পরীক্ষা না করে তোমাদেরকে ছেড়ে দেব? কখনো না। নিশ্চিত জেনে রাখবে, তোমাদের পূর্বে যারা ছিল, অতীতে যারা ছিল, যত নবী রাসূল, যত পীর মাশায়েখ, সমস্ত ইমানদারদেরকে আমি আল্লাহ তাআলা কি নিয়েছি? আরো আসতে বলেন, পরীক্ষা নিয়েছি। আর এই পরীক্ষা নিয়েই আমি আল্লাহ তাআলা দেখতে চাই, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি যাচাই করব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আমি তোমাদেরকে যাচাই করে নেব। আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এ কোরআন দিয়ে কি হবে? কোরআন দিয়ে আমার আপনার কি উপকার হতে পারে? আমার আল্লাহ পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। একেরা কোরআন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত দেবে, শুধু জামাত শিবিরের মানুষকে হেদায়েত দেবে না। কোরআন এমন একটি কিতাব, এ কোরআনের পথে যারা আসবে, কোরআনের কাছে যারা আসবে, তামাম পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের মানুষেরাই যারাই কোরআনের কাছে আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? শুধু হেদায়েত দিয়েই খেলতে হবে না, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআন तमाम পৃথিবীর মানুষদের ভেতরে কে সত্যের পক্ষে লড়াই করে আর কে মিথ্যার পক্ষে লড়াই করে, এইটা পার্থক্য করে দেয় আমার কোরআন। কারা সত্যের পক্ষে, কারা মিথ্যার পক্ষে। আমার আল্লাহ তাআলা আমার বিশাল টুপি দেখে আমাকে মাফ করে দেবেন না, যাচাই করবেন না। আমার আল্লাহ দেখবেন মাথায় টুপি আছে না আছে এইটা দেখবে না,
আমার আল্লাহ খেয়াল করে দেখবেন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে লড়াই করে আর কারা মিথ্যার পক্ষে লড়াই করে, এইটা আমার আল্লাহ দেখবেন। বিশাল বড় জুব্বা, এইটা আমার আল্লাহ দেখবে না। কে পাগড়ি মাথায় দিয়ে নামাজ আদায় করে, কে পাগড়ি ছাড়া নামাজ আদায় করে, এইটাও আমার আল্লাহ দেখবে না। আজকে সমাজের মানুষেরা প্রচলিত, পাগড়ি যদি মাথায় দিয়ে সালাত আদায় করো সওয়াব বেশি হবে, আর পাগড়ি যদি না দাও, পাগড়ি মাথায় না বাঁধলে তোমার নামাজ হবে না। এরকম একটা কথা প্রচলিত কথা আছে না নাই? সালাতে রক্ত হয়ে গেছে, জামাত দাঁড়ায় গেছে, পাগড়ি যদি আপনি কাছে থাকে, যদি মনে করেন আপনি পাগড়ি বাঁধবেন, নবীর সুন্নাত, কোনো আপত্তি নেই, নিষেধ করে নাই। কিন্তু পাগড়ি বাঁধে, পাগড়ি কাছে নেই, জামাত দাঁড়ায় গেছে, ওই সময় দৌড়ায় গিয়েছেন পাগড়ি আনার জন্য বাড়িতে, আস্তে আস্তে জামাত শেষ। এমন বেহুদ্দ মুসল্লি আছে না নাই? আছে না নাই? কারণ শয়তান আমার আপনার মাথার ব্রেন ওয়াশ করে দিয়েছে, বলছে পাগড়ি যদি মাথায় না দাও তাহলে নামাজ হবে না। এই যে একটা মাথার ভেতরে বুদ্ধি ঢুকছে, শয়তান এমনভাবে বুদ্ধি দিয়ে দিয়েছে, যার কারণে অনেক বেকায়দার মুসল্লি আছে, চিন্তা করছে সর্বনাশ, আমি তো পাগড়ি ছাড়ে আসছি, এখন এই পাগড়ি যদি খন্নাহাট থেকে আমি আনতে যাই, সেই পূর্ব খন্না কমলা চাপড়, তাহলে তো মহা বেকায়দা। তখন কি করলো, আস্তে করে এক টান দিয়ে লুঙ্গি খুলে মাথার পাগড়ি বাঁধতেছে। কথা কয় না রে, এক টান দিয়ে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলো। আপনি বলেন, টান দিয়ে যেটা খুললো এটা কি নফল না ফরজ? কথা কয় না। আর মাথায় যেটা বাঁধলো এটা কি সুন্নাত? তাহলে সুন্নাত আগে না ফরজ আগে? আপনার সমাজে দেখবেন ফজরের নামাজ, ফজর ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায় করে না, কেন নামাজ আদায় করলো না, এইটা নিয়ে কোনো মারামারি নাই, কোনো মারামারি নাই। সমাজে দেখবেন মারামারি কি নিয়ে, কে আমিন আসতে বলছে, কে আমিন জোরে বলল, কে হাত নাবিতে বাঁধলো, কে বকে বাঁধলো, এগুলো নিয়ে মারামারি আসে না নেই? তার মানে ফরজ নিয়ে কোনো মারামারি নেই। ফজরের নামাজ আজকে কে কে আদায় করেনি, যাও ধরে নিয়ে আসো। কেন নামাজ আদায় করলো না? আগামী জহুর থেকে তোমার যাতে মসজিদে আমরা পাই, না হলে তোমার ব্যবস্থা নেওয়া হবে। জীবনেও বলবে না, কিন্তু কি বলবে, কেন হুজুর আপনি মিলাদের সময় কিয়াম করলেন না, দাঁড়ায় কেন করলেন না? আবার কে যাই দাঁড়াচ্ছে বললে, হুজুর আপনি দাঁড়ায় বিদাত করলেন কেন? মানে কে দাঁড়ায় কিয়াম করলো, কে বসে কিয়াম করলো, এই নিয়ে মারামারি আছে না নেই? কিন্তু ফরজ নিয়ে কোনো মারামারি, কোনো মারামারি নেই। যার কারণে আমি আমার আলোচনায় বলি, ওই যে নোয়াখালী, একসময় আমার এলাকায় বগুড়ায় নোয়াখালীর থেকে নোয়াখালী হুজুররা আসতো ওয়াজ করতে, তো নোয়াখালী হুজুরকে কিন্তু বুদ্ধি বেশি, সবসময় বুদ্ধি বেশি। কেন জানেন? ওরা ওয়াজ করতেছে ওই টিউবওয়েল বা সাবমার্সি পানি খায় না, ওই স্লিপে লেখে দিয়ে দেয় যে আমরা টিউবওয়েলের পানি খাই না বাবা, আমরা ডাবের পানি খাই। কথা কয় না? কি কারণে জানেন? একটা ডাব কিনে যদি খাইতে যায় তাহলে লাগবে কমপক্ষে 150 টাকা, 150 টাকা। আর যদি কমিটির পক্ষ থেকে, আমি যদি এখন কমিটির বলি যে শোনেন, আমি কিন্তু ওয়াজ করে যাওয়ার সময় 2টা ডাব খেয়ে যাব, ওরা কিন্তু কিনতে বাধ্য, কারণ বক্তা যা বলে কমিটি তাই শোনে। কি কারণে? কারণ শোভা তাছাড়া বেকায়দা হয়ে যাবে। এই জন্যে বলতেছে আমরা টিউবওয়েলের পানি খাই না, ডাবের পানি খাই। তো নোয়াখালী হুজুরকে এক ব্যাঘাতা মুসল্লি জিজ্ঞেস করছে, হুজুর আপনি বলেন তো কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে? আপনারাই বলেন, আপনি যদি 1000 নফল যদি এক জায়গায় করেন, একটা ফরজের সমান হবে? হয় কোনোদিন? তো নোয়াখালী হুজুর যেহেতু বুদ্ধি বেশি, ডাবের পানি খায়, তো উনি বলে যে কে বাপুরে, এত জীবনভর আমি ওয়াজ করছি কিন্তু এটা বেকায়দার প্রশ্ন তো পাইনি, এরকম ব্যাঘাতা মুসল্লি কোনোদিন মেলে নাই। এখন ও যেহেতু ব্যাঘাতে, তাহলে ওর তো উত্তর তো একটা দেওয়া লাগবে। তখন বললো, বাবা শোনো, আমরা তো নোয়াখালীর মানুষ, তোমাকে তো একটা উত্তর দেওয়া লাগবে, তোমার আবার মনভূত হওয়া লাগবে। তো যে কয়টা তুমি জিজ্ঞেস করেছো, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হয়, তো তোমার প্রশ্নের উত্তর হলো যে কয়েকটা সুপারির গাছ এক জায়গায় করলে একটা নারকেলের গাছ হয়। তা আপনি বলেন তো, গোটা দুনিয়ার যদি সুপারির গাছ এক জায়গায় হয়, তাহলে একটা কি নারকেল গাছ হবে? নারকেল গাছ হয়। এখন শীতের দিন আপনি খেজুরের রস, খেজুর গাছের যদি আপনি ওই আগে লাগাতো ঠিলে, এখন আর ঠিলে না, এখন লাগে প্লাস্টিকের বোতল। কথা কয় না? এইটা লাগে সন্ধ্যের আগে গাছে লাগাই দিয়ে আসছেন, ফজরের নামাজের পরে যে খুলবেন, দেখবেন পুরো একটা বোতল ভরে গেছে রস দিয়ে, এই রসটা আপনি খাবেন, এটা তিতে না মিঠে? কথা কয় না? কোনোদিন খেজুরের রস খাননি? কমিটির পক্ষ থেকে আপনাদেরকে 1 গ্লাস খেজুরের রস এই মুহূর্তে দেওয়া দরকার। তো বলেন না, কথা বলেন না কেন? তাহলে খেজুরের রস মিঠে, কিন্তু ওই খেজুরের গাছের 2 হাত পরে যদি একটা নিম গাছ থাকে,
একই সাথে একটা বোতল এই গাছে লাগাইছেন, আবার নিম গাছে লাগাইছেন। এখান থেকেও রস কিছুটা হলো ধরেন বের হলো। ফজরের পরে দুইটাই নিয়ে গেছেন বাসায়। নিয়ে যাওয়ার পরে খেজুরের গাছের রস যদি আপনি খান তাহলে কি মিঠে, আর নিম গাছের রস যদি খান সেটা কি। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ, শুধু মানুষ কেন তাম পৃথিবীর সমস্ত মাখলুকেরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা চালায়, খেজুর গাছের রস মিঠা আর নিম গাছের রস তিতা, এইটা যদি চেষ্টা প্রচেষ্টা চালায়া জীবন যদি শেষ হয়ে যায়, ওই নিম গাছের রস কোনোদিন মিঠা বানাইতে পারবে না। তার কারণ হলো এটা আমার আল্লাহ তাআলার দান। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ তাআলার দান। আর আল্লাহ তাআলার নিয়ামত এমন একটা নিয়ামত, যে নিয়ামত তামাম পৃথিবীর মানুষ চেষ্টা প্রচেষ্টা করে রদবদল করতে পারবে না। এবার আসেন আবার আলোচনায় চলে যায়, মূল আলোচনায় যাই। আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আর এই পরীক্ষার দ্বারা আমি তোমাদেরকে দেখতে চাই, যাচাই করে নেব কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে। এইটা আমি তোমাদেরকে যাচাই করে নেব। আমার নবীর যত সাহাবায়ে কিরাম সাহাবীরা ছিলেন, আর পৃথিবীতে যত নবী রাসূল আমার আল্লাহ দিয়েছেন, সমস্ত নবী রাসূল আর নবীর সাহাবীদের পরীক্ষা ছিল কি ছিল না? আর একটু জোরে বলা লাগবে, ছিল কি ছিল না? আমার নবীর ছিল কঠিন পরীক্ষা। যারা হাজী সাহেব আছেন খেয়াল করেন, বিশ্ব নবী যখন নবুয়ত পাওয়ার পরে, বিশ্ব নবী যখন ওই সে বিশাল গারে, বিশাল জাবালে নূরে, 1 নয় 2 নয় 4.5 থেকে 5 কিলোমিটার চওড়া পথ। আমি একজন যুবক মানুষ, প্রথমে যখন আমি 19 সালে আমার আল্লাহ আমারে নিলেন, মুআল্লিমরা বলে যাওয়া যাবে না, ওটা যাবে না, হজের আগে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় বড় বিপদ হয়ে যাবে, এখানে ওঠার কোনো সুযোগ নেই। যার কারণে মুআল্লিমের চোখকে ফাঁকি দিয়ে বেশ কয়েকজন হাজিরা আমরা আলাদা করে চলে গেলাম। আমার মনে বড় আশা ছিল, আমি দেখতে চাই, দেখবো, আমার দেখা দরকার। যেই জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এই স্বাভাবিক সমতল থেকে 4.5 থেকে 5 কিলোমিটার চওড়া। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 460 কিলোমিটার। কত কিলোমিটার? 460 কিলোমিটার পথ, বিশাল রাস্তা, লম্বা রাস্তা পেরিয়ে দিয়ে নবী আমার মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আমরা যখন মক্কা থেকে মদিনায় যাই, ওই মদিনার মক্কা মদি হাজী সাহেবরা খেয়াল করেন, মক্কা মদিনার যে গাড়ি, এই উন্নত বাসের ভেতরে করে যাইতে তাও 6 থেকে 7 ঘন্টা পথ লাগে। কোনো আইল্যান্ড নাই, কোনো ব্রেকেট নাই, ব্রেক দেওয়া হয় না। রাস্তায় যদি কোথাও সালাতের সময় হয়ে যায়, অটোভাবে গাড়িগুলো দাঁড়ায় যায়, পাশে মসজিদে ব্রেক দিয়ে সালাত আদায় হয়ে যায়। এছাড়া কোথাও কোনো জায়গায় ব্রেক হয় না। বিশাল রাস্তা, এত সুন্দর পথ। আপনার বাংলাদেশের যেই রাস্তাগুলো, এই রাস্তাগুলো যদি 10টা রাস্তা এক জায়গায় করেন, যত ওসার হবে, যত চওড়া হবে। এই 10টা রাস্তা এক জায়গায় করলে যত রাস্তা, যত বড় রাস্তা, এত বিশাল রাস্তা মক্কা থেকে মদিনায় হলো। অসংখ্য জায়গায় পাহাড়ি এলাকার ভেতরে, 2 পাশে পাহাড়, পাহাড় কেটে ভেতর দিয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে। হাজী সাহেবরা খেয়াল করেন, লক্ষ্য করেন, পাহাড়ের ভেতরের দিকে যান। ওই মক্কা থেকে মদিনায় যখন আপনি গিয়েছেন, 2 পাশে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। এক একটা পাহাড় কমপক্ষে 1.5 থেকে 2 কিলোমিটার চওড়া পথ। এক হাজী সাহেবরা খালি এরকম করে সেলফি মারে যাইতে যাইতে। আমি চিন্তা করলাম, আমি একজন ছোট মানুষ, আমি একজন ছোট্ট মানুষ। 19 সালে যখন আমার আল্লাহ নিয়েছেন, হাজী সাহেবরা ছবি তোলায় ব্যস্ত হয়ে যায়। আমি চিন্তা করলাম, আহারে, 2 পাশে পাহাড় আর পাহাড়, এই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা হয়ে গেল। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় ইসলাম কায়েমের জন্য হিজরত করে চলে যান, ওই সময় কোনো রাস্তা ছিল না, ওই সময় কোনো কারুকার্য করা ছিল না। আমার নবী মক্কা থেকে মদিনায় কেমন করে পাহাড়ের ওপর দিয়ে দিয়ে, হামাগুড়ি দিয়ে দিয়ে 460 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। একটু জোরে বলা যায় কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, যেই কথা বলছিলাম, বিশ্ব নবী আমার সেই ধ্যানমগ্ন থেকেছেন আল্লাহর ওলিদের ভাষায় মুরাকাবা মুশাহিদায় থাকলেন জাবালে নূরে। 4.5 থেকে 5 কিলোমিটার চওড়া পথ। আমার মতো একজন ছোট মানুষ, যুবক মানুষ,
এক নয় দুই নয় দীর্ঘ সময় ধরে হামাগুড়ি দিয়ে দিয়ে যাইতে যাইতে বিশ্রাম নিয়ে নিয়ে দীর্ঘ সময় ধরে 4 থেকে 5 কিলোমিটার চওড়া পথ জাবালে নূরে গিয়ে দেখলাম আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবীর উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছেন, আজ পর্যন্ত হাজী সাহেব যারা উঠেছেন, যারা দেখেছেন, আমার সাথে তাদের মনে পড়ে যাবে ওই পাহাড়ের গায়ে নিচ থেকে 4 থেকে 5 কিলোমিটার চওড়া ওই পাহাড়ে এখন পর্যন্ত লেখা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই পাহাড় পথ বয়ে বয়ে যখন আমি উঠলাম, বাস্তবতার আলোকে আমি আপনাদের সামনে বলছি, আস্তে আস্তে করে যখন পাহাড়ে পথ আমি উঠলাম, ওই বিশাল জাবালের নূরে যখন আমি উঠতেছিলাম, ওই সময় আমার একটা কথা বারবার করে মনে হয়েছে, আরে আমি একজন যুবক মানুষ, পুরুষ মানুষ, এই ছোট্ট মানুষের দীর্ঘ সময় ধরে আমি হাঁপায়ে যাচ্ছি, এখনো জাবালের নূরে পৌঁছিতে পারি নাই, যাওয়া সম্ভব হচ্ছে না। কষ্ট করে বয়ে বয়ে গেলাম। আর আম্মাজান খাদিজা একজন মহিলা মানুষ, কেমন করে হামাগুড়ি দিয়ে দিয়ে 4.5 থেকে 5 কিলোমিটার চওড়া পথ পেরিয়ে দিয়ে আমার দিনের নবীকে সেখানে খাবার পৌঁছায় দিয়েছে। মুসলমান খেয়াল করেন, এত সহজে ইসলাম আসে নাই, এত সহজে আল্লাহর জমিনে দিন কায়েম হয় নাই। আমার আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আমার নবীকে পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। যেই নবী তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ পয়গাম্বর, এই শ্রেষ্ঠ পয়গাম্বরকে পর্যন্ত এত কঠিন পরীক্ষা নিয়েছেন। আমার আল্লাহ ওহী নাজিল করবেন, কোরআন নাজিল করবেন, স্বাভাবিক যে কোনো জায়গায় মসজিদে নববী তথা বাইতুল্লাহ শরীফের ভেতরে নবীরে বসায় করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পরীক্ষা নিলেন। এত কঠিন পরীক্ষা নিয়ে 4.5 থেকে 5 কিলোমিটার চওড়া পথ পেরিয়ে পাহাড়ের উপরে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকায় আমার আল্লাহ তাআলা সেখানে কোরআন নাজিল করেছেন। নবী আমার বাপ বেহুশ হয়ে গেলেন, বিশাল লম্বা কথা। জিবরাইল বলে, নবী গো, ও নবী, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কারণ নেই। আমার আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, আপনি এবার নবুয়তের দপ্তরে জয়েন করে যোগদান করে আপনি চলে যান গোটা মক্কা মদিনায়, মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যান। নবী চিন্তা করলেন, কোথায় দাওয়াত দেব, কোন জায়গায় যাব, কোন জায়গায় দাওয়াত দিতে যাব, কোন জায়গায় দাওয়াত দিলে কে প্রথম দাওয়াত কবুল করবে। নবী চিন্তা করলেন, ছোটবেলায় বাল্যকালে ছিলাম আমি, ছোট্টবেলায় ছিলাম আমি তায়েফের জমিন। মুসলমান খেয়াল করেন, ছোট্টবেলায় ছিলাম তায়েফের জমিন। নবী আবার চিন্তা করলেন, ওই তায়েফের জমিনে যদি আমি যাই, আর সেখানে আমার ছোটবেলার ছোট্ট বাল্যবেলার অসংখ্য বন্ধুরা, ওদের কাছে যদি দাওয়াত দেই, ওরা স্বাভাবিকভাবে সহজে আমার দিনটা গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে। এই চিন্তা করে নবী মক্কা থেকে তায়েফের জমিনে চলে গিয়েছেন। আবার মক্কা থেকে মদিনায় নবী গেলেন 120 কিলোমিটার। মক্কা থেকে তায়েফের জমিন 100 কত কিলোমিটার? 120 কিলোমিটার বিশাল রাস্তা পেরিয়ে পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে তায়েফের জমিনে যাইতে হয়। এত উঁচুতে রাস্তার গাড়িগুলো চলে যায়, বিশাল পাহাড়ের উপর দিয়ে যখন চলে যায়, দোকান চোঁ চোঁ করে, কান দিয়ে কিচ্ছু শোনা যায় না। এই রকম করে বিশাল রাস্তা পেরিয়ে নবী আমার তায়েফের জমিনে গিয়েছেন। বাল্যবেলা বন্ধুদেরকে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। এবার বলেন তো মুসলমান ভাইয়েরা, যখন বাল্যবেলার বন্ধু তায়েফের জমিনে নবী কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন, স্বাভাবিকভাবে সবাই খুশি মনে নবীকে গ্রহণ করেছিলেন। কথা কয় না? সবাইকে গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে কেউ গ্রহণ করে নাই ওই তায়েফের সবচেয়ে বড় বড় 3টা নেতা, যাদের বুদ্ধির কারণে সাদে মাল ছিল না। কথা কয় না? আপনার বাংলাদেশে যে 15-16 বৎসর ছিল, যে বড় বড় বিশাল নেতাগুলো ক্ষমতার বাহারে চলতো, অনেক নেতাদের বুদ্ধির কারণে ওদের সাদে মাল ছিল না। সাদে মাল থাকে নাই, যার কারণে শরীরে কিছু না থাকলেও তারপরে বলতো খেলা হবে। কথা কয় না রে? কি কাদের? কি কাদের? আমি বলি নাই, আপনারা বলছেন, কিন্তু কি কাদের? বলে খেলা হবে, কিন্তু যিনি খেলতে চায় তার শরীরে কিচ্ছু নাই, কিন্তু খেলা হবে বলে খেলবে কার সাথে?
কোনো খেলোয়াড়কে মাঠে যাইতে দেয় না। এই হলো খেলোয়াড়, কথা কয় না। ওই যে আমি আলোচনায় বলি যে এক খেলোয়াড়, বেগী খেলোয়াড়, খুব ভালো খেলতে পারে, খুব ভালো, ও নিজেকে গল্প দেয় যে আমার মতো খেলোয়াড় কেউ নেই। দৌড়ে সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে বলতেছে যে শোনো, আজকে 10টা গোল দিছি। তো বউ তো জানে যে ওই কয়টা গোল দেওয়ার পার্টি, কথা কয় না রে, এই কয় গোল দেওয়ার প্লেয়ার সেটা তো বউ জানে। বউ করছে তো 10টা গোল দিছা, তার মানে আর এক পক্ষের খেলোয়াড়রা ওরা কি এতে কাপত বসছিল? কইছে আরে পাগলি, এতে কাপত বসবি কে, ওই পক্ষের খেলোয়াড়রা আসেইনি। তো কইছে খেলোয়াড় যখন আর এক পক্ষের নাই, তো তাহলে 10টা গোল দিয়েছে কে, 100টা দিয়ে আসলি হলো না। বাংলাদেশে 16 বছর এই ইতিহাস গড়ে গিয়েছেন, খালি বলে খেলা হবে, খেলা হবে, কিন্তু কোনো খেলোয়াড়কে মাঠে যাইতে দেন না। খেলার দরকার দিনে সকাল 8টা থেকে বিকাল 4টা, খেলা হয়ে যায় রাত 8টা থেকে ভোর 4টা, কথা কয় না রে। আপনাদের এলাকায় হয়নি মনে হয় না? এগুলো তো হয়নি, আপনার এগুলো বোঝা। এগুলো ওই যে কুমিল্লাতে গেছিলাম, কুমিল্লাওয়ালারা বললো যে হুজুর আমাদের এইদিকে দিনের ভোর সব রাতে হয়ে গেছে। তাও আবার কি কইছে, এমনও হয়েছে আমাদের এই লাকসাম এলাকাতে হয়েছে, চাচা মারা গেছে 5 বছর আগে, সে চাচাও এসে ভোট দিয়ে গেছে। তোকে কেমনে দিল? আমি বললাম যে একটু বলেন, আমার একটু ওয়াজ করতে কাজে লাগবে। তো বললো হয়েছে কি, ওই যে চাচা যিনি মারা গেছেন, ওই চাচা মানে জমিতে কাজ করতেছিল, জমিতে কাজ করতেছে না, চাচা জমিতে কাজ করতে করতে শেষ বেলা একেবারে 10 মিনিট আগে ভোট দিতে গেছে। যে বলতেছে গাঁত কাদো ভরেই আছে, ভোট দিতে গেছে, বলতেছে চাচা কি নাম? বলতেছে আমার নাম সলিমুদ্দিবা। তো দেখে বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। বলছে আমার ভোট হলো মানে? আমি জমি লাগাচ্ছিলাম বা সময়ই পাচ্ছি না, সবাই করছে 4টে পর্যন্ত ভোট, এখন 3:30 বাজে তুমি জমি লাগাতেছে, সেজন্য তাড়াহুড়া করে দৌড়ে আনো। তো করছে এগুলো পেছাল পরে লাভ নাই, আমাকে সাথে এগুলো বলে লাভ হবে না, আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। চাচা করছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি জমি লাগাচ্ছি আর আমার ভোট কে দিয়ে গেল? তো বলতেছে চাচা আস্তাগফিরুল্লাহ বলে লাভ নাই, নাউজুবিল্লাহ বলে লাভ নাই, আপনি বাড়িতে যান, যে চাচিক বলে দিন, চাচি যান, আসে না, চাচিরও ভোট হয়ে গেছে। তো করছে কে বা তোর চাচির ভোট হচ্ছে মানে? তোর চাচি না 5 বছর আগে মরে গেছে বা। তো করছে মরে আসে গেছে না বাঁচে আছে এগুলো আমাদের জানার বিষয় নাই, তবে চাচির ভোট হয়ে গেছে। তে করছে যে এটা কি তোর চাচি কাম করলো বা? এই লাকসাম সেন্টারে দেশে ভোট দেবার আসলো, আমার এক পাকানা আসলোই যেহেতু ভোট দেওয়া, তা আমি বাড়িতেই আসো না, জমি লাগাচ্ছে না, দেখা করে যাবি না, কথা কয় না। এগুলা বললেই বলে এগুলা সব রাজাকার, কথা কয় না। এই খেলা খেলে ধুয়ে গেছেন, এমন খেলা খেলেছে, গপ্প গাল গপ্প দিয়ে বলে আমরা পালাবো না, আমরা এদেশেই জন্মেছি, এদেশেই থাকবো, আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেব বাসায় জায়গা দেবেন, কথা কয় না। যদি না হয় আপনার ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, কিন্তু আমরা পরে খোঁজ নিয়েছি, 5 তারিখের পরে খোঁজ নিয়েছি ফখরুল সাহেবের বাসায় আছে কিনা। ফখরুল সাহেব বলেছেন আমার বাসার জানালা দরজা সব খুলে রেখেছি কাওয়া কাদেরের জন্য, আজ পর্যন্ত এখনো আশ্রয় নেয় নাই। কোথায় গিয়েছেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা কয় না। এই হলো হাল হকিকত, এই হলো বাস্তবতা। আসেন, নবী গেছেন দাওয়াত নিয়ে কোথায়? তাই ফের জমিনের বড় বড় ডাঙ্গা 3 জন বড় নেতা, ওরা বলে না তোমাকে কোন অবস্থাতেই নবী বলে আমরা মেনে নিতে পারবো না। এই হালিমার গর্ভে তুমি দুধ পান করে নবী হয়েছ, সেখান থেকে তুমি কেমনে নবী হইলা? আল্লাহর কি আক্কেল জ্ঞান নাই? তোমার মতো গরিব মানুষের সন্তান রে নবী বানাইছেন, একটু নাউজুবিল্লাহ বলা যায় না? তোমার মতো গরিব মানুষের সন্তান রে নবী বানাইছেন, আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। তাইফের জমিনের যে নির্যাতন, যে জুলুম, ইতিহাস আপনাদের জানা আছে কিনা? ওদিকে আর যাইতে চাই না মুসলমান। আমার নবীর একজন সবচাইতে জবরদস্তি সাহাবী, সেই সাহাবী উহুদের প্রান্তরে যত শহীদ হয়েছেন, 70 জন শহীদের ভেতরে ওই সাহাবীটাও শহীদ হয়েছেন, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে মুসআব আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত স্টাইল মার্কা সাহাবী,
সমাজের সবচাইতে বড় প্রভাবশালী, টাকা পয়সার অভাব নেই। এই সমাজে তাকায় দেখবেন যার টাকার অভাব নাই তার কিন্তু লোকের কোনো অভাব। আরো আসতে কোন, যার টাকা আছে তার লোকের অভাব কোনো অভাব নাই। কাবার দিকে হয়ে যদি পেশাব করে অনেক লোকে মনে করে এটাও জায়েজ, কি জানো যে বড় লোক, কথা কয় না রে, আছে না এরকম? তার টাকার অভাব নেই। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এত স্টাইল মার্কা, এত ডেঞ্জারাস সাহাবী ছিলেন না, মানুষ ছিলেন। কোথাও যদি যাইতেন হুন্ডার বহর ছিল, ওই সময়ের যে যানবাহন, ঘোড়ার বহর আর উটের বহর ছিল কমপক্ষে 50 থেকে 100 খান। ওই সময় ঘোড়া উটের বাহার, সেই ঘোড়া উটের বহর নিয়ে চলতো। আর বাংলাদেশে দেখবেন এমন নেতা দেখা যায়, নেতা যদি আসে 50টা হুন্ড আসে না নাই, কথা কয় না। নেতা যদি পেশাব করতে যায় চতুর্পাশে কর্মী থাকে তাও 30 জন। আমি চিন্তা করি নেতা প্যান্টের চেন খোলে কেমনে, কথা কয় না রে। এত কর্মী চতুর্দিকে ঘেরাও করা, আর সেই জায়গায় নেতা পেশাব করবে কেমনে? আল্লাহর নবী সাহাবী মুসআব চলতেন 50 থেকে 100 জন বহর নিয়ে। কেমন করে যেন তার দিলের মধ্যে ইসলামের মায়া এসে গেল, কেমনে করে যেন আমার আল্লাহ হেদায়েতের জন্য কবুল করলেন। নবীর দরবারে এবার মসজিদুল হারামে, মসজিদে নববী শরীফে এবার ওই আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছেন। হযরতে মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমাজের ভিতরে আপনি তো আমারে চেনেন। নবী বললেন, তোমার অবশ্যই চিনি, কারণ হলো 15 থেকে 16 বছর যত হুন্ডার বাহার গিয়েছেন এমন কোন মানুষ নেই ওই দলের নেতাদেরকে চেনে নাই, কথা কয় না। কারণ ওদের ছাড়া চলাও যায় নাই, ফেরাও যায় নাই, কিছু করা যায় নাই, সবাই চেনে। নবী বলেন, হ্যাঁ আমি অবশ্যই তোমারে চিনি, তোমারে জানি। হযরতে মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কোনো আমি আসি নাই, আমি এসেছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইতে। যদি বুঝে থাকেন একটু আস্তে করে বলেন তো মারহাবা। আমি কালেমা গ্রহণ করতে এসেছি। নবী বলেন, না, তুমি কালেমা গ্রহণ করে কালেমার পথে টিকে থাকতে পারবে না, কারণ তুমি হলে সমাজের সবচাইতে বড় টাকাওয়ালা, সবচাইতে প্রভাবশালী। তোমার লোকের অভাব নেই, তোমার ক্ষমতার বড় অভাব নেই, তোমার আধিপত্যের কোনো অভাব নেই। তোমার মতো মানুষ ইসলাম গ্রহণ করে কালেমা গ্রহণ করার যে মজা, যেই কষ্ট, এইটা তুমি সহ্য করতে পারবে না। কারণ সমাজের যারা সবচেয়ে বড় অর্থ সম্পদশালী, ওই সমাজের সবচেয়ে বড় অর্থ সম্পদশালী এই মানুষগুলোর সন্তানদেরকে হেফজখানায় দেয় না, কারণ হেফজখানায় আলু বাগুন ঘাটি খাইতে হয়, ওইটা ওখানে দিতে চায় না। ওরা দিলেও দেয় ক্যাডেট মাদ্রাসায়, ক্যাডেট স্কুলে, কারণ ও জমিদারের সন্তান, মাদ্রাসায় আলু বাগুন ঘাটি খাইতে পারবে না, সবার দ্বারাই কষ্ট করা সম্ভব। নবী বললেন, তুমি সহ্য করতে পারবে না? বলে, না আমি পারবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমারে কালেমা পড়ে দেন। নবী বলে, সাহাবীরে, নবী বলে, না, তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমার প্রতি বিশাল বড় বড় পরীক্ষা চলে আসবে। আমার আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি যদি মনে করো, তুমি যদি বলে দাও, ঘোষণা দাও আমি ঈমান এনেছি, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যাবে, ঈমান গ্রহণ করবে, তখন থেকেই তোমার প্রতি আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসা শুরু হয়ে যাবে। হে মুসআব, তোমার প্রতি পরীক্ষা আসবে। তোমাকে ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে সমাজের লোকেরা দেখতে পারবে না, তোমাকে দেশ থেকে তাড়ায় দিতে দেবে, তোমাকে মামলা দেবে, বন্দি করবে, জেলখানায় ঢুকাইয়া দেবে, তোমাকে হত্যাও করতে পারে, নিঃশেষ করে দিতে পারে। তুমি কি এগুলো মেনে নিতে পারবে? আল্লাহর নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর পয়গাম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার যদি এলাকা ছাড়তে হয়, মামলা খাইতে হয়, বন্দী হতে হয়, আমি মুসআবের কোনো আপত্তি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কোনো আপত্তি নেই। আল্লাহর নবী বলে, সাহাবী মুসআব রে,
তুমি গভীরভাবে বোঝো, যেহেতু তুমি এই সমাজের সবচাইতে প্রভাবশালী, তোমার টাকার অভাব নেই, লোকের অভাব নেই, তুমি কি এত কষ্ট সহ্য করতে পারবে? তোমার ধন সম্পদ সব বিলীন হয়ে যাবে, এই এলাকা ছেড়ে অন্য দেশে চলে যাওয়া লাগতে পারে। হযরত মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো আপত্তি নেই, তোমাকে বন্দী করবে, জেলখানায় রাখা লাগবে। কয় কোনো আপত্তি নাই, এমন ভাবে তোমার প্রতি নজরদারি থাকবে, নিজের বিবি বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে, বউ নিয়ে ঘরে ঘুমাইতে পারবে না। কনকনা শীতের ভেতরে, বিশাল পাতারের ভেতরে থাকা লাগবে। ওই আওয়ামী জাহিলিয়াতরা তোমাকে নজরদারি করে সেখান থেকে গ্রেফতার করাইতে পারে। কথা কয় না? আমরা আইয়ামে ইতিহাসে পড়েছি আইয়ামে জাহিলিয়াত, কিন্তু আওয়ামী জাহিলিয়াত কোনোদিন দেখি নাই। গত 16 বছর আমরা ইসলামের ইতিহাসে পড়েছি আইয়ামে জাহিলিয়াত। আমার আল্লাহ বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াত দেখায় দিয়েছেন। ওই নবীর যুগে আয়ামে জাহিলিয়াতের চাইতে বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াত সব চাইতে বড় ভয়ঙ্কর। এদের কোনো মায়া দরদ নেই, এদের কোনো দরদ নেই। আইয়ামে জাহিলিয়াতে যারা বিরোধিতা করত, ওরা মারতে মারতে কিছু সময় অপেক্ষা করত, যদি পানি চাইতো পানি দিত। আর আওয়ামী জাহিলিয়াত মারতে মারতে আঘাত করতে করতে পানি দেয় নাই। আমি নিজে পানি নিয়ে গিয়ে খাবার জন্য হাত কেবল খাবারে ঢুকাইছি, আমার চেম্বারে কেবল হাত ঢুকাইছি। এই সময় আপনার শাহজাহানপুরে সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক একটা জানোয়ার এসআই ছিল, এসআই আলমগীর। ঘপ করে আমাকে গিয়ে ধরলেন, বলতেছে ওসি সাহেব আপনাকে থানায় যাইতে বলছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, শাহজাহানপুরে এত প্রভাবশালী লোক থাকতে আমার মতো একটা হাড্ডি সারা হুজুরক ওসি ডাকছে, এটা তো বিশাল ব্যাপার। সুবহানাল্লাহ কয় না রে? সমস্যা কি, যাওয়া হবে। তা আমি পানি নিয়ে আসছি, খাবারও প্লেটে উঠে নিছি, খাবার খাই আপনার সাথে যাওয়া হবে। বলতেছে না, এই সুযোগ দেওয়া হবে না, কারণ ওরা জানে খাবার যদি খাইতে থাকে 2-4 মিনিট আর এই সময়ের মধ্যেই, তাহলে হুজুরের যদি অর্থ সম্পদ নাও থাকে, কমপক্ষে 10-20-50টা মুরগিদ আছে না নাই? কথা কয় না? ভালোবাসার মানুষ আছে না নাই? তাহলে বেকায়দা হওয়ার সম্ভাবনা। এই জন্যে খাবার শুরু করতে হাত দিয়েছে, সেখান থেকে নিয়ে চলে গিয়েছেন। আর আইয়ামে জাহিলিয়াতে ওরা আঘাত করতে করতে মাঝখানে বলতো, দেখো কি চায়, বলতো তো আমার কলিজা ফেটে যাবে মনে হয়, আমার একটু পানি বা খাওয়া প্রয়োজন। ওরা পানি দিত, ঠিক আছে অন্তত পানিটা পান করুক। আর আওয়ামী জাহিলিয়াত পানিও খাওয়ার সুযোগ দেয় নাই। খালি একজন কয় ঠিক, একজন খালি করছে ঠিক। আসলে কি ওই একজন বলে ঠিক না সবার কাছে ঠিক? হকতার সাথে যদি তাল মিলাইতে না পারেন, আন্দাজে মসজিদে গিয়ে সালাত আদায় করে লাভ হবে না, সারানা পয়সার উপকার হবে না। কোরআনের পক্ষে থাকবেন, নবীর আদর্শের পথে থাকবেন, জীবন যেতে পারে, ঈমান দিতে রাজি নেই। বেশি না, মাত্র 1 দর্জন মামলা। গতকালকের আগার দিন একটা রায় হয়ে গেল, নির্দোষীতে খালাস। বেশ কয়েকটা রায় হয়ে গেছে, খালি সমানে খালাস হচ্ছে। বলে লাভ কি? লাভ হলে এই যে 12-14 বছর আমাদেরকে ওই যে 6 তলা 8 তলাতে উঠাই নিল, হাজিরা দিয়ে নিলেন, আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিলেন। এটাই তাদের সার্থকতা। কারণ কোনো কিছু যাতে করতে না পারে, অন্তত খালি আদালতে যাকার ঘুরুক, আদালতে যাকার ঘুরুক। এই জন্য ইসলামের জন্য যারা আদালতে যাবে, পরকালের জিন্দেগিতে আল্লাহ তাদেরকে আদালতে নেবে না, বিনা হিসেবে মাফ করে জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলে, মুসাব তুমি কি পারবে এত কষ্ট সহ্য করতে? হযরত মুসাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এবার নবী আমার নবী, তার নবী, মায়ার নবী কালেমা পড়ে মুসলমান বানায়া দিয়েছেন। যেমনি বা মুসলমান হয়ে কালেমা পড়ে বাড়িতে গিয়েছেন, গভীর রাতে যখন মসজিদে নববীতে ফজরের আজান হয়েছেন, যারা মুসলমান ইমানদার আজান শোনার পরে আর বিছানায় থাকতে পারে? আরো জোরে বলেন। মসজিদে আর আজান শোনার পরে থাকতে পারে না। হযরতে মুসাব আস্তে করে করে গোপনে গোপনে মসজিদে গিয়ে নবীর ইমামতিতে মসজিদে নববীতে সালাত আদায় করে। বাড়িতে তাকায় তাকায় দেখে মা তাকায় তাকায় দেখেন আমার সন্তান কোথায় যেন যায়। আড়াল থেকে দেখেন নবীর পিছনে সালাত আদায় করে। মার বুঝতে বাকি রইল না,
আমার ছেলে আর আমার দলে নেই, এবার আমার ছেলে চলে গেছেন মুহাম্মাদের দলে। মা বলে ব্যাপারটা কি, তোর কারণটা কি, তোর ব্যাপারটা কি? হযরতে মুসআব বলে মা আপনি যেহেতু জানতে পেরেছেন গো মা, আর গোপন রেখে কোনো লাভ নেই। আমি আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। আমার মনে বড় আশা মা, ও মা আমার মনে বড় আশা, আপনার মতো আমার সুনাম ধন্য কলিজার টুকরা মারে আমি সাথে নিয়ে আমার নবীর দরবারে গিয়ে মুসলমান বানাইতে চাই। মা বলে এত সহজে পারবি না, দেখ মজা কেমনে তোরে ইসলাম গ্রহণ করা মজা কেমনে দেখানো হয়। এবার মায়ের পক্ষ থেকে নির্যাতন শুরু হয়ে গেল। বিশাল লম্বা কথা মুসলমান, তার মানে জন্মদাতা মা যেই মা পেটে ধারণ করেছেন নবীর পক্ষে যাওয়ার কারণে, কালেমা পড়ার কারণে, এবার নিজের আপন মা পর্যন্ত সন্তানকে মেনে নিতে পারে নাই। এমন দৃশ্য বাংলার জমিনেও আছে না না? কত আওয়ামী জাহিলিয়াত, কত জাহেলেরা বলেছেন তোর সব ভালো, বলে ছেলেটা সব ভালো, এই ছেলে পড়াশোনায় ভালো, মেধাবী ছাত্র, সব ভালো, কিন্তু একটা লক্ষণ খারাপ দেখা যায়, ওর পরনে প্যান্ট কিন্তু টাকনার ওপরে। তার কারণটা কি? বলে অপরাধ কি কি? কয় কোনো অপরাধ নেই, 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সকালবেলা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, কোনো আপত্তি নেই, কিন্তু আর পরনের টাকনার প্যান্টটা কেন টাকনার ওপরে দেখা যায়? বলে তাতে সমস্যা কি? বলে না না না, পরনের কাপড় টাকনার ওপরে এইটা দেখে প্রমাণ পাওয়া যায় এ আসলে ওই শিবিরের দলের লোক। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? ছেলেটার সব ভালো, ছেলেটার আচরণ ভালো, সব ভালো, অপরাধ একটা, ইসলামী ছাত্র শিবির করে, এটাই তার খারাপ রিপোর্ট, এছাড়া কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায় না। মা বলে হযরত মুসআব রে, তোর সব ভালো লক্ষণ দেখা যায়, কিন্তু তোর একটাই খারাপ অভ্যাস, ওই নবীর দরবারে গিয়ে তুই কেন কালেমা পড়ে মুসলমান হয়েছিস? যা যা বাড়ি থেকে বের হয়ে যা। সব বিলীন করে নিয়েছেন, চলে যাচ্ছেন, কোনো আপত্তি নেই। মুসআব বলে নবীর দরবারে কথা দিয়ে এসেছি, ইসলামের জন্য বিদায় হয়ে চলে যাব, আপত্তি নেই। আপন মা বলে দাঁড়া, যাইতে পারবি না, ওই যে পরনের তোর কাপড় এইটাও তো আমরা দিয়েছি, তোর নবী মুহাম্মদ এইটা দেয় নাই, এইটাও তোরে খুলায় তো তোরে দিয়ে যেতে হবে। মুসলমান ইসলাম গ্রহণ করার কারণে, ইতিহাসের দিকে তাকান, ইসলাম গ্রহণ করার কারণে, নবীর পক্ষে থাকার কারণে পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়ে এসেছেন, এমন নজির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পোশাক পর্যন্ত দিয়েছেন। এবার নবীর দরবারে গিয়েছেন, আল্লাহর নবী বলে মুসআব তোমার মনটা কেন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়ানোর দিনে আপনি বলেছিলেন যদি কালেমা পড়ো তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, ইতিমধ্যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। নবী বলে মুসআব টেনশন করার কোনো কারণ নেই, ওই যে মসজিদে নববীর ভেতরে দেখো, মেহরাবের উত্তর পাশেই বিশাল বাউন্ডারি দেওয়া, এইটা হলো আসহাবে সুফফা, এই আসহাবে সুফফার সদস্য হিসেবে তুমি বসবাস করবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? হাজী সাহেবরা খেয়াল করেন, আমার নবী যেখানে ঘুমায় আছেন, আমার নবী রওজা মুবারকের উত্তর পাশে সাদা অফ হোয়াইট কালারের কাপড় দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়া, এইটা হলো আসহাবে সুফফা। এখানে আসহাবে সুফফার সদস্যরা সেখানে থাকতেন, খানা যদি আসতেন তারা খাইতেন, খানা যদি না আসতেন তাহলে তারা খাইতেন না, অনাহারে থাকতেন। তবে নবীর দরবার থেকে যায় নাই, সবসময়ের জন্য এখানে থেকেছেন। এদিকে আস্তে আস্তে করে উহুদ যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহর নবী বলে মুসআব, আমার মুসআব, আমার সাহাবী, সমাজের সবচাইতে বড় প্রভাবশালী সাহাবী, আমার মুসআব কোথায় রে? আসো এসো এসো, তাড়াতাড়ি করে আমার সামনের দিকে এসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আপনার মুসআব আমি হাজির। আল্লাহর নবী বলে মুসআব রে, আর দেরি করা যাবে না, ইসলাম কায়েমের জন্য তোমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? কোথায় যাচ্ছেন নবী? সাহাবী কোথায়? হাজী সাহেবরা খেয়াল করেন, মসজিদে নববীর 21 নম্বর আর 22 নম্বর গেট থেকে
উত্তর দিকে যদি আপনি খেয়াল করেন, ওখান থেকে উহুদ পাহাড়টা দেখা যায় মাত্র 3 কিলোমিটার দূরে। মনে হয় যেন কাছাকাছি, কিন্তু যাইতে গেলে ফুরায় না। 3 কিলোমিটার দূর বিশাল উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের নিচে ওই উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছেন 70 জন সাহাবী সহ আমার নবীজির চাচা বীর আমির হামজা সেখানে ঘুমায় আছেন। হাজী সাহেব যারা দেখে এসেছেন বাউন্ডারি দেওয়া। এবার আসেন, আল্লাহর নবী বলে, মুসাব আর দেরি করা যাবে না রে মুসাব, তোমাকে উহুদের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না। মুসাব বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি ওই দিন আমি আমার সব বিলীন করে দিয়েছি, আপনি যা বলবেন আমি মুসাব তাই করতে রাজি। আমি সাথে সাথে হাজির হয়ে রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বলে, ঢাল নাও। এই যে ঢালটা হাতে নেবে, মুসাব আমি বিশ্ব নবী তোমাকে একটা ওসিয়ত করে দিলাম, জীবন যদি চলে যায় জীবন চলে যাবে, ইসলামের কালেমার যেই ডাঙ্গা যেই ঢাল তোমার হাতে দিলাম এই ঢাল কোনো সময়ের জন্য ছেড়ে দেবে না। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কথা দিয়ে দিলাম, ওরা যদি আমারে আঘাত করে আমার হাতটা কেটে দেয় আমি সাথে সাথে বাম হাতে ঢালটা পার করে নেব। বাম হাত যদি কেটে দেয় আমি মুখ দিয়ে আমার ঢালটা কালেমার ঝান্ডাটা হাতে নিয়ে নেব। আমার যদি আঘাত করে প্রয়োজন হলে আমি পা দিয়ে ঝান্ডা ধরবো। আমার পা যদি আঘাত করে সাথে সাথে মুখ দিয়ে ধরবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তি হাতে হাত রেখে আমি ওয়াদা করে গেলাম, শপথ করে গেলাম, আমার জীবন যদি চলে যায় উহুদের ময়দানে জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, কালেমার ঝান্ডা আমি কখনো ছেড়ে দেব না। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা। কখনো ছেড়ে দেব না। আজকে তাকায় দেখবেন, আজকে আপনি আযানের পরে মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, যাকাত দেবেন, হজ করতে যাবেন, সমাজের কোনো বিরোধিতা আছে? কথা কয় না। নামাজ 5 ওয়াক্তের জায়গায় যদি 10 ওয়াক্ত পড়েন কেউ বিরোধিতা করবে? মসজিদে যদি দিনে রাতে বসে থাকেন কেউ বের হতে বলবে? মসজিদে বসে বসে জিকির আজকার করবেন, কেউ আপনার আপত্তি করবে না, বিরোধিতা করবে না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি করেন, এই ইবাদতগুলো যদি করেন, আপনার সমাজের একটা মানুষও আপনার বিরোধিতা করবে না, কেউ আপনাকে বাধা দেবে না। সকালে সন্ধ্যায় আপনি মসজিদে জিকির করেন, আপনি ঘরে বসে জিকির করেন, জিকির করতে করতে যদি শুরুতেই বললাম যদি সামিয়ানার পাউই বয়ে ওঠেন, গাছ বয়ে যদি ওঠেন, বান্দরের মতো যদি ঝুল্লু লাগেন, কেউ আপনারে বাধা দেবে না, কেউ আপত্তি করবে না। সমাজের একটা মানুষ আপনারে বলবে না এভাবে জিকির করা যাবে না। তার মানে জিকির যদি আল্লাহর নামে করেন কোনো আপত্তি নেই, কিন্তু জিকির করলে আপনারে কেউ বাধা দেয়? কথা কয় না। তবলিগে চিল্লা দেবেন, চিল্লা যদি আপনি 1 চিল্লা দেন কেউ আপত্তি করবে না, 3 চিল্লা লাগান কোনো আপত্তি নাই। আবার শোনা যায় জীবন চিল্লাও আছে না নাই? বাড়ি গাড়ি সব চিন্তা ছেড়ে দিয়ে, সংসার ব্যবস্থা সব ছেড়ে দিয়ে জীবনের মতো চিল্লাই বের হয়ে যাবে, মরণ পর্যন্ত আর বাড়িতে ফিরে আসবে না। এইটা হলো জীবন চিল্লা। তার মানে আপনি জীবন চিল্লার জন্য যদি বের হয়ে যান, সমাজের একটা মানুষ আপনার কোনো বিরোধিতা করবে? কিন্তু একটা ইবাদতে আপনাকে সমাজের মানুষেরা, আপনার বাড়ির এমনকি আপনার ঘরের বউ পর্যন্ত আপনারা বিরোধিতা করবে। সেইটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আন্দোলন যদি আপনি করেন, তাহলে আপনার সব জায়গায় বাধা আছে না নাই? আরো জোরে, আরো জোরে। তার মানে যত ইবাদত বন্দেগী করবেন, কোন ইবাদত বন্দেগীতে সমাজের কেউ আপনাকে বাধা দেবে না, রাষ্ট্রপক্ষ আপনাকে বাধা দেবে না, প্রশাসন আপনাকে বাধা দেবে না। কিন্তু আপনি ইসলামী আন্দোলন যদি করেন, কোরআন বিজয়ের আন্দোলন যদি করেন, তাহলে আপনার বাধা আছে না নাই? তাহলে এত ইবাদত বন্দেগী করেন কেউ আপনার বিরোধিতা করে না, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন যদি করেন তাহলে আপনার বিরোধিতা করে। আমার ছোট্ট জ্ঞানে আমি যেটা বুঝি, যত ইবাদত বন্দেগী করলাম কোনো সমাজের কেউ বিরোধিতা করে না। আর যে ইবাদত করতে গেলে বিরোধিতা হয়, বাধা দেয়, আমার জ্ঞানে এইটাই হলো আসল ইবাদত। কথা কয় না, কথা কয় না। কারণ আসল ইবাদত এইটা, এই কারণে দেয় বাধা। বিশ্বনবী বদরের প্রান্তরে 17ই রমজানে বদরের প্রান্তরে বদর যুদ্ধ হলো।
ইতিহাস আপনাদের জানা আছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা রোজা ভেঙে ফেলে দাও। শয়তান এবার বড় তেলতেলা পরহেজগার হয়ে চলে আসলেন। সাহাবীদেরকে ধোঁকা দেয়, তোমাদের কেমন নবী, এ কেমন নবী, এ যদি সত্যই নবী হয়, সত্যই যদি নবী হয়, আল্লাহর নবী হয়, তাহলে তোমাদেরকে আল্লাহর হুকুম রোজা ভাঙতে বলে কেন? বিশ্বনবী আমার রোজা ভাঙতে বলেছেন, তার কারণ হলো আপনি সারাদিন রোজা অবস্থায় আপনার শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে, মানে সবল হয় না দুর্বল হয়। বিশ্বনবী রোজা ভাঙতে বললেন, তার কারণটা হলো আমার সাহাবীরা রোজা রাখবে, এই রোজা অবস্থায় যদি বদর প্রান্তরে ইসলাম কায়েমের জন্য কাফেরের সাথে মোকাবেলা করতে যায়, আর দুর্বল থাকার কারণে যদি কাফেররা যদি বিজয় হয়ে যায়, ইসলামের যদি পরাজয় হয়ে যায়, চিরদিনের জন্য ইসলামের প্রথম যুদ্ধ জিহাদের ময়দানে বদর প্রান্তরে, আর এই বদরের প্রান্তরে যদি জীবনের প্রথম যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হয়ে যায়, নবী আমার চিন্তা করলেন, জীবনের প্রথমেই যদি ইসলামের যদি পরাজয় হয়ে যায়, চিরদিনের জন্য দুনিয়া থেকে ইসলাম বিদায় হয়ে যাবে। আর যদি ইসলাম কায়েম হয়ে যায়, বদরের প্রান্তরে যদি বিজয় হয়ে যায়, আর এই বিজয় হওয়ার বিনিময় আমার আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দেবেন। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে নির্দ্বিধায় সিয়াম পালন করবে, আর কোনোদিন কেউ বাধা দেবে না। সাহাবীরা বললেন, কেমন নবী, এ আবার কেমন নবী, তাই তোমাদেরকে রোজা ভাঙতে বলে? মনের ভেতরে জল্পনা কল্পনা হয়ে গেল, সাহাবীদের অন্তরের ভেতরে কেমন যেন একটা আলাদা ভাব, আলাদা 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 একটা কল্পনা এসে গেল। সাহাবীদের অন্তরের ভেতরে কি হয়, এইটা নবীকে আমার আল্লাহ জানায় দিয়েছেন। আমার আল্লাহ সাহাবীদের অন্তরের ভেতরে যেইটা হয়, সেই সংবাদটাও আমার আল্লাহ নবীকে জানায় দিয়েছেন। একটু আস্তে করে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী বদরের প্রান্তরে রমজান মাসে রোজা ভাঙতে বলেছি। এইটা শোনার পরে যেই সাহাবীরা রোজা ভাঙবে না, আমি নবী বলে দিলাম তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত। আমি নবী বলেছি, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কারণ আমার নবী একটা কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কিছু না বলেন, আর জিবরাইল কোন সংবাদ আনে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সেই সংবাদটা পাঠায় না দেন। একটু বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? ততক্ষণ পর্যন্ত কিছু বলে না। তার মানে নবী আমার যা বলেছেন এটা নবীর কথা নয়, এটা কার কথা? আমার আল্লাহর কথা। তাই তো নবী বললেন, তোমাদেরকে এই মুহূর্তেই তোমাদেরকে রোজা ভাঙতে হবে। সাহাবীরা সাথে সাথে রোজা ভেঙে দিলেন, বদর প্রান্তরে মোকাবেলা হয়ে গেল। এই ইতিহাস বলাও আমার উদ্দেশ্য নয়। আমি এটা কেন বললাম, বদর প্রান্তরে মোকাবেলা করে ইসলামের বিজয় হয়ে গেল, তার মানে রোজা সিয়াম আল্লাহর হুকুম ফরজ, আর দিন কায়েম করাটাও এইটাও আমার আল্লাহর ফরজ। তার মানে রোজা যেমনি ফরজ, দিন কায়েম করা তেমনি ফরজ। শুধু নয়, রোজার চাইতে নামাজের চাইতেও ইসলামী আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন করা, এটা তার চাইতে বেশি ফরজ। কারণ কোরআন বিজয় যদি না থাকে তাহলে আপনি নামাজ আদায় করবেন কেমনে? পরিবেশ যদি আলাদা হয়ে যায় ইসলাম মানতে পারবেন না। তাই তো 15 থেকে 16 বছর স্বাভাবিকভাবে আমরা জীবন যাপন করতে পারি নাই। কোরআনের মাহফিল হয়েছে, আর ওই সমস্ত তেলতেলা গোয়েন্দাদেরকে কোরআনের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বানায় করা লাগছে। এ পাশে থাকে একটা আজরাইল, এই পাশে থাকে আজরাইল, আর মধ্যে আমরা জিবরাইলের মতো ওয়াজ করি। ব্রেন আগে ওয়াশ করে ফেলে দেয়, হুজুর এইটা বলা যাবে না, এইটা বলা যাবে না, বেছে বেছে আপনি বলবেন, বেকায়দায় পড়া যাবে না। যদি আপনি ব্রেক মিস করেন তাহলে আপনার প্রাইভেট কারে উঠে বাসায় যেতে পারবেন না, ডাইরেক্ট আপনাকে সরকারি গাড়িতে করে পাঠানো হবে। কথা কয় না রে? দুই পাশে দুই আজরাইল নিয়ে মাঝখানে জিবরাইলের মতো ওয়াজ করা লাগছে। কিন্তু এখন আর একটা আজরাইল আর খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান সমাজে তাই দেখবেন আল্লাহর ফেরেশতা জিবরাইল মানুষেরা সন্তানের নাম রাখে, ছেলের নাম, কেউ রাখে ইসরাফিল আলাইহিস সালামের নামে ইসরাফিল রাখে, কেউ রাখে জিবরাইল, কেউ রাখে ইসরাফিল, কেউ নাম রাখে মিকাইল। কিন্তু আপনার সমাজের ভিতরে বৃহত্তর খরনা মাঝিরা এলাকায় একটা সন্তানের নাম বের করতে পারবেন? কেউ মহব্বত করে তথা দূরের কথা
ভুলেতেও কেউ বেটার নাম রাখছে আজরাইল। কথা কন, কথা কন, কথা কন, আরো আসতে। কারণ কেউ আজরাইলের নাম রাখে নাই। এই সমাজের মানুষ, অসংখ্য মানুষ কত সাহাবীর নামে নাম রাখলো, কিন্তু নবীর দূর সম্পর্কে হোক আর আপন হোক, যেভাবেই হোক তো আবু জেহেল চাচা। এই সমাজে একটা মানুষ কেউ বেটার নাম ভুলেতেও কোনোদিন কেউ নাম রাখে না। আবু জেহেল রাখছে নাকি? কেউ রাখে নাই, কেউ রাখবে না। কারণ কিয়ামত পর্যন্ত কেউ ভুলেতে রাখবে না। আবু জেহেলের মতো বদমাইশ গোটা পৃথিবীতে আর কখনো জন্মিবে না। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য যত চক্রান্ত করবেন, ষড়যন্ত্র করবেন, ইসলাম ওনাদের জনপ্রিয়তা কিয়ামত পর্যন্ত কমাইতে পারবে। কথা কন। ইসলাম ওলাদেরকে, আল্লাহ ওলাদেরকে যত বিরোধিতা করবেন, চক্রান্ত করবেন, তাদেরকে আর সমাজের মানুষেরা চিনবে। আমার এত কেউ চিনত না, বক্তা হিসেবে কেউ চিনত না। যতবার জেলখানায় নিয়েছেন, আমরা এলাকার মানুষ জানার আগে গোটা দেশ এবং পৃথিবীর মানুষ আগেই সংবাদ পেয়ে যায়। তার মানে ইসলাম ওলাদেরকে নির্যাতন করবে, মানুষের মহব্বত বেড়ে যাবে। কথা কয় না? দেখেন অনেকে হাসতেছে, অনেকে হাসিচ্ছে কি কারণে জানেন? অনেকে চিন্তা করছে হুজুর এতক্ষণ ভালোই আছে, পাগলা হচ্ছে রে। কথা কয় না রে। এত পরিমাণ লোক, 10 থেকে 15 লক্ষ লোক হচ্ছে, এত পরিমাণ লোক। এই তো 18 তারিখে লালমনিরহাটে দিনে করেছেন। এটা মাহফিল নয়, এটা মনে হয় জনসমুদ্র। ওখানকার প্রশাসন তত্ত্ব থেকে ওনারা জানিয়েছেন মাত্র 500 সেনা সদস্য, 2000 পুলিশ, 5000 স্বেচ্ছাসেবক দ্বারা এই বিশাল মাহফিল পরিচালিত হয়েছে। আস্তে করে বল সুবহানাল্লাহ। তাহলে 500 সেনাবাহিনী, 2000 পুলিশ, 5000 স্বেচ্ছাসেবক। তাহলে এই পরিমাণ যদি হয় যারা কর্মীর সংখ্যা, তাহলে সেখানে মুসল্লির সংখ্যা মনে হয় 15-20 জন। কথা কয় না? আমার দেশের এক হুজুর, আলাউদ্দিন নামে হুজুর, উনি বলতেছেন, আরে পাগলা, আজহারি সাহেবের মাহফিলে এত লোক হবে কেমনে? ওই যে 10-15 লক্ষ লোক দেখতেছো, ও নিজেই যাইতে 10 থেকে 12 লক্ষ লোক সাথে করে ভাড়া করে নিয়ে যায়। আমি চিন্তা করি, পাগল বলে গাছত ধরে, পাগল বলে পাগল। আমরা আগে জানতাম যে পাগল মাটি দিয়ে হাঁটে যায়, এখন আমরা দেখেছি পাগল এখন গাছত ধরিচ্ছে। এত লোক বলে ভাড়া করে সাথে নিয়ে যায়। উনি যায় ছোট্ট একটা গাড়িতে, ড্রাইভার সহ সর্বোচ্চ 4 জন লোক যাওয়া যায়। আর 10 থেকে 12 লক্ষ লোক উনি নাকি বলে ভাড়া করে নিয়ে যায়। তার মানে কি জানেন? ওই যে একটা গ্রামের কথা আছে, দেখতে যদি কেউ না পারে, দেখতে না পেলে তার হাঁটনটাও কি? কথা কয় না রে? দেখতে না বলে হাঁটন বেকা। এই ডক্টর মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনে তার মাহফিলে লক্ষ লক্ষ জনতার জনসমুদ্রে পরিণত দেখে ইসলাম বিরোধী যারা, সুন্নি নামে যারা ইসলাম বিরোধী, প্রকৃত সুন্নাতের পক্ষে নয়, নামদারি সুন্নি যারা, তাদের মাথার টনক নড়ে গেছে। মাথায় এতটাই গরম, আর ডিম পাতিলে দেওয়া লাগতেছে না, মাথায় দিলেই সেদ্ধ। ওরা চিন্তা করছে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যে আলোচনা করতেছেন, আর যে পরিমাণ লোক, আমাদেরকে আর কেউ মাজারে টাকা দেবে না। কারণ মাজারের গায়ে, কবরের গায়ে লিখে রাখে মাজারের উন্নয়ন কল্পে দান করুন। আমি চিন্তা করি কবরের আবার উন্নয়ন কি রে? যারা মক্কা মদিনায় গেছেন ভুল বুঝবেন না। আমার নবীর মসজিদ থেকে মাত্র কয়েক গজ পূর্ব পার্শ্বে বিশাল কবরস্থান। এই কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। এই তো, এই যে চাচমে আমার সাথে সেই বছরই ছিল, আমার 19 সালে চাচমে ওই বছরই ছিল। এই জান্নাতুল বাকি কবরস্থানে নবীর সময়ে 10,000 সাহাবী ঘুমায় আছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার, কয় হাজার? আরো জোরে। 10,000 সাহাবী। অসংখ্যবার আমি জান্নাতুল বাকির গোরস্থানে ঢুকেছি। এমন কোনো দিন নেই 5-7-10 জন দাফন হয় না। কই কোন জায়গায় জান্নাতুল বাকিতে একটা সাহাবীর কবরে কোনো ইট নেই, কোনো গাতা নেই, চাদর নেই, গোলাপ জল নেই, কোনো কিচ্ছু নেই, চিহ্ন নেই।
যেইটা পুরুষ লাশ কবর এইটা হলো মাথার দিকে 2টা পাথর, আর নারী লাশ যেটা কবর এইটা পাথর কয়টা? এটা বোঝা যায় যে এটা নারীদের, এটা পুরুষের, কোনো চিহ্ন নাই। যেই জান্নাতুল কবরস্থানে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘুমায় আছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় আছেন, এত বড় জাদরেল সাহাবীরা সেখানে ঘুমায় আছেন, কোনো মাজার করা নেই, কিচ্ছু নেই। আর আমার এলাকার যদি কোনো সলিমউদ্দিন মারা যায়, তার নামের 4 থেকে 5 লাইন কুতুবে আলম, আলা হযরত, পীরে মোকাম্মেল, এই সেই দিয়া 7 লাইন লেখার পরে 8 লাইন যায় হচ্ছে উমুক রহমাতুল্লাহ আলাইহি। কথা কয় না? মন খারাপ করার কিচ্ছু নেই, রাগ করার কিচ্ছু নেই। এই যে আপনি কারবার করতেছেন, এটা কি আমার নবীর আদর্শ? কথা কন। কোনো মাজার পুরে, এই জন্য এই যারা মাজার পূজারী, এই সমস্ত মানুষেরা যারা ভণ্ড, এরাই ডক্টর মিজানুর রহমান আজহারের বিরোধিতা করতেছেন, তাছাড়া কেউ করে না। যেমন ওই যে সাদিকুর রহমান আজহারি নামে একজন, সাদিকুর রহমান আজহারি নামে এক ভণ্ড হুজুর, উনি বলেছেন যে ডক্টর মিজানুর রহমানের আজহারি যদি মাথা নিয়ে এসে দিতে পারো, কাল্লা যদি কেউ এনে দিতে পারো, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কারণ একজন মুসলমান, একজন আলেম হয়ে কিভাবে আরেকজন আলেমের কাল্লা আনার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতে পারে? এই কাজটা করেছিলেন আবু জেহেল। ওই আবু লাহাব ঘোষণা দিয়েছিল, নবীর কাল্লা যদি কেউ এনে দিতে পারো, উত্তম পুরস্কার তাকে দেওয়া হবে। আর এতদিন 1500 বছর পরে বাংলাদেশে ওই আবু জেহেলের প্রকৃত একটা উম্মত পাওয়া গেল, যেই উম্মত হলো সাদিকুর রহমান নামে এক হুজুর। অনেকে বলছে এটা ভণ্ড পীর, আমি বলি না, কখনো না। যে ভণ্ড তার নামের পরে পীর বলা এটা জায়েজই নেই। কারণ পীর কোনোদিন ভণ্ড হবে না, প্রকৃত পীর সাহেব কোনোদিন ভণ্ড হতে পারে না, আর ভণ্ড যদি হয় সে কোনোদিন পীর সাহেব হতে পারে না। কথা কন, কথা কন। আবার আপনার ভারত মহাদেশে ফুরফুরার জমিনে দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের 24 পরগনায় ভারতে ঘুমাইয়া আছেন, দাদা হুজুর আবু বকর সিদ্দিকী হুজুর বাংলার জমিনে আসতেন। আপনার এলাকার মহল্লার ভেতরে, এই খুলনা এলাকা থেকে বিভিন্ন জায়গায় হুজুরকে আসতেন। মানুষেরা সুন্নাত বুঝতো না, মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে সুন্নাত বুঝাইছেন। মাথায় টুপি পরা জানতো না, ফুরফুরা শরীফের হুজুর এসে মানুষকে মাথায় টুপি পরায় দিয়েছেন। দাড়ি রাখা বুঝতো না, দাড়ি রাখার সুন্নাত বুঝাইছেন। মানুষকে ঘরে ঘরে হেরকিন জ্বালায়া জ্বালায়া বাড়ি বাড়ি গিয়ে কালেমার দাওয়াত দিয়ে, আপনাদের পাশেই বিশাল প্রতিষ্ঠান আমার ফুরফুরা হুজুরের খলিফা 24 পরগনায় বসিরহাটে ঘুমায় আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর এখানে বিশাল দ্বীনি বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন জায়গায় মক্তব করতেন, মাদ্রাসা করতেন, বিভিন্ন জায়গায় খানকা বানাইতেন, যেখানে বসে মানুষেরা কোরআনের তালিম দেবে। আজকের সমাজে কিছু পীর দেখা যায়, যেই পীরেরা কোরআনের কোনো তালিম দেয় না। সন্ধ্যার সময় চোখ বন্ধ করে জিকির হয়, 10টা পর্যন্ত শুধু জিকির আর জিকির, কান্না আর কান্নাই। কি করলো কেউ বোঝে না, সমাজের মানুষ বোঝে না, মুরিদানও বুঝতে পারে না। কিন্তু আল্লাহর ওলি ফুরফুরার জমিনের হুজুর, ফুরফুরা শরীফের দাদা হুজুর, দাদু হুজুরের আওলাদ যেখানে আসতেন, কোরআন খুলে খুলে কোরআনের তাফসীর করে করে মানুষকে বুঝাইতেন। মেদিনীপুরে আছেন আল্লামা আহমদুল্লাহ হুজুর, ওই জৈনপুরি হুজুর, এমনি করে বিশাল বিভিন্ন এলাকার বড় বড় হুজুরেরা, বিভিন্ন জায়গার আল্লাহর ওলিরা এসে আজকে ভারত উপমহাদেশের পূর্ব পাকিস্তানে কোন ইসলাম মানুষেরা বুঝতো না, মানুষকে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে দিন বুঝাইয়া গিয়েছেন। আর আপনি সেই সিলসিলার নাম ব্যবহার করে সমাজে ভণ্ডামি করছেন। মানুষকে কোরআন বুঝতে দেন না, কোরআন বুঝাইতে চান না। আপনি যদি সত্যিকারে ফুরফুরা সিলসিলার হুজুর হন, তাহলে আপনার তালিম হবে কোরআনের তালিম, যেটা দাদু হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি দিয়েছেন। ওই খাজা মঈনুদ্দিন চিশতি, তো চিশতিয়া তরিকার যারা আছেন মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের জীবনে আমি পুরাটা পড়েছি, বসে অসংখ্য ওলিদের জীবনে আমি পড়েছি। সাফাবাজি করে ওয়াজ করা যায় না, পড়াশোনা করতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের জীবনে পড়েছি। উনি ছিলেন মুজাদ্দিদ। ওই ভারতের জমিনে হিন্দুদের সাথে
ওই যে ইসলাম বিরোধীদের সাথে লড়াই করে করে দিন কায়েম করে আজমিরের জমিনে তিনি ঘুমায় আছেন। হযরত নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন। উনি সমাজ সংস্কারের জন্য, ইসলাম কায়েমের জন্য কাজ করেছেন। আপনি যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার যিনি প্রধান, ওনার জীবনী পড়ে দেখবেন ইসলাম কায়েমের জন্য কাজ করেছেন। আপনি যদি সত্যিকারে চার তরিকার কোন না কোন তরিকার লোক হন, তাহলে আপনার দায়িত্ব হবে কোরআন বিজয়ের পক্ষে আপনার আন্দোলন করা। আর যদি আপনি তরিকার নামে শুধু খালি সকাল আর সন্ধ্যায় জিকির করেন, ইসলামী আন্দোলন করেন না, কোরআন বিজয়ের আন্দোলন আপনি মেনে নিতে পারেন না, তাহলে বুঝতে হবে এইটা আপনার তরিকা নয়, চার তরিকার কোনো তরিকা নয়। আপনি নিজের পক্ষ থেকে ব্যবসা জমজমাট করার জন্য কোনো না কোনো বানোয়ার তরিকা। এজন্য আল্লাহর ওলিরা সত্যিকার ইসলাম কায়েমের জন্য কাজ করেছেন, আমার আপনার করা দরকার। আর জোরে বলেন আছে না নাই? তবলিগের সাথীরা বড় একটা কথা বলেন, এ দুনিয়া থাকবে তো দিন থাকবে তো দুনিয়া থাকবে। তবলিগের সাথীরা যারা আছেন খেয়াল করেন, তবলিগের মুরব্বীরা বলে শিখায় যে দিন থাকবে তো দুনিয়া থাকবে, আর দুনিয়া থাকবে দিন থাকবে না, দুনিয়া থাকবে না। আর এই দিন টিকে থাকবে দাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা নেবেন, কখনো খালি বিরোধিতা করবেন না। অনেকে আছে লাভ দিয়ে ওটা বিরোধিতা করে, কোথায় থেকে কি শিক্ষা আছে নেবেন। আপনি আন্দাজি খালি জিকিরের বদনাম করবেন না। সকাল আর সন্ধ্যা যদি আপনি জিকির করেন, আপনার আলাদা একটা শান্তি পাবেন। আপনার বুকে ব্যথা, হাটে ব্যথা, সকাল এবং ফজরের পর ইশার সালাতের পরে জায়নামাজে বসে আল্লাহর নামে জিকির করেন, আস্তে করে খেয়াল করে দেখবেন আপনার বুকের ব্যথা যা ছিল তার চেয়ে অনেক কমে যাবে। এটা সুবহানাল্লাহ বলবেন না? তবলিগের সাথীরা বুঝায়, তবলিগের সাথীরা কত কি বুঝায় যে দিন থাকবে তো দুনিয়া থাকবে, দিন থাকবে না দুনিয়া থাকবে না। আর এই দিন টিকে থাকবে যুগে যুগে দাওয়াতের মাধ্যমে। তাহলে এই দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের তাবলিগ চলা দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার দেশের একজন নেতা, নাম ধরবো না, আমার দেশের এক নেতা ওই কিশোরগঞ্জের, কি গঞ্জের, কিশোরগঞ্জের 4 আসনে প্রার্থী হিসেবে আগামীতে নির্বাচন করবেন, এমপি প্রার্থী। ওই নেতা ফজলুর রহমান, উনি বলেছেন বাংলাদেশে যেভাবে রাত জেগে জেগে মাইক বেজে বেজে সারা রাত ধরে এইভাবে এই যে মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে যে মাহফিলগুলো চলতেছে, এর দ্বারা মানুষ গোমরা হচ্ছে। গতকালকের আগার দিনের ইন্টারনেটে আসছে যে মানুষ গোমরা হচ্ছে। আজকে শুধু তাই নয়, এ পর্যন্ত বললেই তাও বোঝা যেত যে না মোটামুটি ভালো আছে। লাস্টে যে উনি বলেছেন, আর এই রাত জেগে জেগে ওয়াজ মাহফিল হওয়ার কারণে বাংলাদেশে যে কৃষ্টি কালচার, নাচ, ড্রেস, যাত্রা সব আস্তে আস্তে করে উঠে গেছে এই রাতের বেলা মাইক বেজে বেজে ওয়াজ মাহফিল হওয়ার কারণে। আস্তে করে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে আবু জেহেল দেখার জন্য মক্কায় যাওয়ার দরকার নেই। আবু জেহেল দেখে এসেছি, জিন্দা আবু জেহেল আমি মক্কায় গিয়ে দেখতে পারি নাই, মদিনায় গিয়ে দেখলাম। এই আবু জেহেলের নসিবে ইসলামের বিরোধিতা করার কারণ, নবীর বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে হাজী সাহেব বাসায় টয়লেট বাথরুম সব সেরে এবার ওযু করে বাইতুল্লাহ শরীফে যায়। আর পূর্ব পাশে আবু জেহেলের বাড়িতে কোনো কারণে যদি যায়, একটু 5 মিনিট আগে যেই হাজী পেশাব পায়খানা করলো, আবু জেহেলের বাড়িতে যাওয়ার কারণে পেটের মধ্যে কেমন যেন কামড়ায়। হাজী সাহেব খালি ছটপট ছটপট করে, কথা কয় না। হাজী সাহেবরা যদি বলেন আপনি ছটপট করেন কেন, হাজী সাহেব উত্তর দেয় কেন জানো, একটু আগে আমি টয়লেট থেকে বাসা থেকে সব ক্লিয়ার করে আসলাম, কেমন যেন পেটের মধ্যে কামড়ায়। আমি হাজী সাহেবকে বলেছি, সাথের সাথীদেরকে আপনি কি জানেন কোথায় এসেছেন? বলে না। ইতিহাস পড়েছেন? কয় তাও তো পড়ি নাই। শেষ বয়সে হজে গিয়েছেন, এগুলো কিছুই বোঝে না। আমি হাজী সাহেবদেরকে জানায় দেই, এইটা হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। এটা জোরে বলেন তো কার বাড়ি? আরো জোরে, আরো জোরে। এইটা হলো আবু জেহেলের বাড়ি। যে আবু জেহেল জিন্দিগিবার জীবন ভর আমার নবীর বিরোধিতা করেছেন, আমার নবীর সুন্নাতের বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছেন। কোরআন এই সমাজে কোন অবস্থাতেই যাতে কায়েম না হইতে পারে এইটার বিরোধিতা করেছেন। যার কারণে আবু জেহেলের মরার পরে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার নসিবে কিছুই জোটে নাই। আবু জেহেলের নসিবে জুটেছেন পেশাব আর পায়খানা।
আর জোরে বলেন মারহাবা। আবু জাহেলের নসিবে পেশাব আর পায়খানা জুটেছেন, আবু জাহেলের নসিবে পেশাব আর পায়খানা জুটেছেন। আর আমি যদি, আপনি যদি যুগে যুগে যদি ইসলামের বিরোধিতা করেন, ইসলামী আন্দোলনের যদি বিরোধিতা করেন, কোরআনের যদি বিরোধিতা করেন, আমার আপনার নসিবেও পেশাব আর পায়খানা ছাড়া কিছু জুটবে না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।